ओमज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगणललिता श्रीविशाखान्वितांश। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবত গীতা তৃতীয় অধ্যায়। আজকের আলোচ্য শ্লোক হচ্ছে যে 34 থেকে 42 পর্যন্ত, কিন্তু তার আগে আমরা পূর্বের গত ক্লাসের যে শ্লোকগুলা শুরু থেকে আমরা একটু কি করব, পুনরাবৃত্তি করব যে এই অধ্যায়ের শুরুতে অর্জুন কি করেছিলেন, প্রশ্ন করেছিলেন যে আমাদের কোনটা করা উচিত, কর্মযোগী শ্রেষ্ঠ নাকি মানে জ্ঞানযোগী শ্রেষ্ঠ, কোন ধরনের যোগীর কথা বলা হয়েছে। তো সেখানে ভগবান অর্জুনকে উত্তর দিয়েছেন যে নৈ কশ্চিৎ শননপি ইয়াতু তিষ্ঠতি অকর্মকিৎ কারয়হি অবশ্যকর্ম সর্বপ্রকৃতি চৈকোন। কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না, কর্ম আমাদের করতে হবে। কিন্তু কর্মটা আমাদের বন্ধনেরও কারণ, আবার মুক্তিরও কারণ, দুইটাই। যদি কর্মটা যদি আমি কি করি, আমার মন গড়া কিছু করি, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য করি, সকাম কর্ম করি, তাহলে সেটা বন্ধনের কারণ। আর যদি যজ্ঞাত্মক কর্মণ অন্যত্র লোকেম কর্মবন্ধন, যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি কর্ম করি, তাহলে সেটা হচ্ছে যে মুক্তির কারণ। তো এই প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি যে কর্মটা হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কি করতে হবে। তারপর দ্বিতীয় ক্লাসে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি যে শ্রেষ্ঠ ব্যক্তির আচার আচরণ। তো শ্রেষ্ঠ ব্যক্তি কি মানে কি কি জন্য কর্ম করে, বা শ্রেষ্ঠ ব্যক্তি যা করে তারা অন্যরা অনুসরণ করে। তো জনক রাজা, তাদের কর্ম করার কোনো প্রয়োজন ছিল না, তারা এমনিতেই মুক্ত পুরুষ ছিল, তথাপি তারা কি কর্ম করেছেন, আদর্শ সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়ে গেছেন। তো স্বয়ং কৃষ্ণ বলছে আমার এই হ্যাঁ এই ত্রিলোকে আমার করণীয় কিছু নাই আর অকরণীয় কিছু নেই, তথাপি আমি কর্ম করি কেন, যাতে প্রজারা মানে অলস না হয়, সেজন্য আমি কি কর্ম করি। তো শ্রেষ্ঠ ব্যক্তির যে আচার আচরণগুলো সেখানে ব্যাখ্যা করা হয়েছে। তো কর্মের দুইটা কারণ হতে পারে, দুইটা কারণ মানে আমরা কর্ম করে দুইভাবে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি। কি একটা যে শাস্ত্রের আদেশ নির্দেশ পালন করে নিজেকে বন্ধন থেকে মুক্ত হতে পারি, আবার অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য কর্ম করার ফলে শাস্ত্র
মেনে চলার পর অন্যদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা কর্মবন্ধন থেকে কি মুক্ত মুক্ত হতে। একটা হচ্ছে আচারের মাধ্যমে এবং প্রচারের মাধ্যমে আমরা কি হতে পারি, কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি। তো যারা শ্রেষ্ঠ ব্যক্তি আছে তারা কি করেন, আচার করে দৃষ্টান্ত দেখাবেন, আবার এই লোকের কল্যাণের জন্য কর্ম করেন। আহ, বা লোকের মানে লোকদেরকে কৃষ্ণ ভক্তি প্রচার করেন, যাতে এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে সাধারণ মানুষকে। আর একটা হচ্ছে যে সেই কর্ম করেন কিন্তু কর্মের হেতু মনে করেন না নিজেকে। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। তো যারা মূঢ় ব্যক্তি তারা কিছু করে নিজেকে কর্তা মনে করেন, কিন্তু ভগবত ভক্ত বা শ্রেষ্ঠ ব্যক্তি কখনো নিজের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন না, তিনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন। সেজন্য 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আহ মই সর্বাণি কর্মাণি সন্ন্যতৎ অধ্যাত্ম চেতসা। মানে তোমার যে যত যাই কর্ম করবে, মই সর্বাণি কর্মাণি, আমাকে সন্তুষ্ট করার জন্য কি করো। আর কি কিভাবে, মই সর্বাণি কর্মাণি আধ্যাত্ম সন্ন্যাসাৎ আধ্যাত্ম চেতসা। মানে সৎ যোগ নাশ, তাকে বলা হয় সন্ন্যাস। মানে স- সৎ বস্তুর জন্য যা কিছু ত্যাগ করা হয়, আহ, সৎ বস্তুর উদ্দেশ্যে যা কিছু উৎসর্গ করা হয়, সেটাকে বলা হয় সন্ন্যাস। তো জীবন সন্ন্যাসীরা কি করে, জীবনটা উৎসর্গ করে এবং জড়জাগতিক আত্মীয় স্বজন বিষয় বাসনা সবগুলো ত্যাগ করে। তো এই জন্য ওদেরকে বলা হয় সন্ন্যাসী। সন্ন্যাসী হচ্ছে যে সর্বোত্তভাবে কৃষ্ণের উপরে কি নির্ভরশীল। সেজন্য ভগবান বলছে, মহি সর্বাণি কর্মাণি সন্ন্যাসাৎ আধ্যাত্ম চেতসা। মানে তোমার চেতনাটা মানে উন্নত চেতনা সম্পন্ন হয়ে তুমি কি করো, আহ, মানে কর্ম করো। সেখানে কোন রকমের অলসতা থাকবে না। বিগত যারা মর্মম মর্মম মম ভুত্তা বিগত যারা, তো এখানে বলছে কোন রকমের কি অলসতা থাকা যাবে না। হ্যাঁ, আমি ভক্তি করতেছি বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতেছি করতেছি আস্তে আস্তে করবো আর কি। পরে করবো, একসময় না একসময় কি করলে তো হইলো না, এরকম নয়। জাস্ট টাইম যখন যেটা করতে হবে তখনই সেটাই কি করতে হবে। এখন আমি কাউকে, কেউ আমাকে বলছে যে এই কর্মটা করার জন্য, এই কর্মের মাধ্যমে উনি সন্তুষ্ট হবে, কিন্তু আমি যদি আমার মনোনয়ন করি তাহলে ওই কর্মের দ্বারা উনি সন্তুষ্ট হবে না। উনি কখন সন্তুষ্ট হবে, যখন ওনার ইচ্ছা অনুসারে আমি কি কর্ম করব একদম যথাযথ সময় মতো, তখন যাই এরে মানে ওই ব্যক্তি কি হবে, সন্তুষ্ট হবে। নাহলে ওই ব্যক্তিকে সন্তুষ্ট করতে যাই আমি কি করতে অসন্তুষ্ট করে দিতে পারি। হ্যাঁ, এইভাবে ভগবদ গীতার 3য় অধ্যায়ের আসছে আমরা। এখানে বলছে যে 31 নম্বর শ্লোকে বলছে যে যে আমাদের কর্ম তো করবে, পাশাপাশি আহ 31 নম্বর শ্লোক আপনারা দেখুন। 31 নম্বর শ্লোক দুইটা বলছে, শ্রদ্ধাবান্ত অনুসূয়ন্ত, ঠিক আছে। বলছে যে, আহ, আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন, যারা শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত এই উপদেশ অনুসরণ করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। তো শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মানে ভগবানের আহ, কথার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। হ্যাঁ, আর ভগবানের প্রতি কোনো রকমের মানে ঈর্ষা থাকা যাবে না। তো আহ, শ্রদ্ধাবান যদি না হয় তাহলে তার প্রতি ঈর্ষাটা কি আসবে। বলছে যে মই সর্বাণি কর্মাণি, আহ, সব কর্ম আমার সন্তুষ্টির জন্য করো। তো যদি আমাদের ভগবানের প্রতি ঈর্ষা থাকে তাহলে বলছে, কেন শুধু ভগবানের জন্য করতে হবে? আর বাকিদের দেব দেবতা বা ওদের জন্য কি কর্ম করা কি যাবে না? করা উচিত নয়, এইভাবে তারা চিন্তা করবে। হ্যাঁ, তো আমাদের বুঝতে হবে যে না, ভগবান বলছে যে কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কি কর্ম করার জন্য। তো অসূয়া রহিত মানে ঈর্ষা রহিত এবং ঈর্ষামুক্ত এবং শ্রদ্ধাবান ব্যক্তি যদি কর্ম করে, ভগবানের শাস্ত্র বিধি মেনে চলে, ভগবানের আদেশ নির্দেশ মেনে চলে, তাহলে সব ধরনের কর্ম থেকে সে কি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তা আমরা এই তারপরে দিয়ে আমরা আলোচনা করেছি উম,
33 পর্যন্ত আলোচনা করেছি, তারপরে আজকে আমরা 33 নাম্বার শ্লোক। উম, আগে আমরা দেখব এই অধ্যায়ে কোন। হুম, ঠিক আছে। এখানে কে একজন পড়ুন, দেখা যাচ্ছে। যাক। সঠিক দৃষ্টান্ত স্থাপনের জন্য নিষ্কাম কর্মযোগ, পরিশুদ্ধির জন্য নিজের প্রকৃতি অনুযায়ী কর্তব্য সম্পাদন করা উচিত, অন্যের অন্যর অনুকরণ করা নয়। বুঝলে, পরিশুদ্ধের জন্য নিজের প্রকৃতি অনুযায়ী কর্ম করা, আহ, অনুযায়ী কর্তব্য সম্পাদন করা উচিত, অন্যের অনুকরণ করা নয়। মানে যেমন এখানে আহ, আমরা আলোচনা করব এর পরের শ্লোকগুলোতে, যেখানে বলছে স্বধর্ম বিগুণম শ্রেয় পরধর্ম ভয়াবহ, এগুলো যখন ওখানের মাধ্যমে বলছে, তো আমি সেখানে গেলে আমি এগুলো সেই শ্লোকের মাধ্যমে আমি বলবো। তো পরিশুদ্ধি নিজের প্রকৃতি অনুযায়ী, মানে আমার অবস্থা অনুযায়ী আমাকে কি করা উচিত, মানে আচরণ করা উচিত, এমন করা উচিত নয় আমি হচ্ছে যে উম, যে স্তরে আছে তার থেকে ঊর্ধ্বের আচার আচরণ যদি কি করি, গ্রহণ মানে করার চেষ্টা করি, তাহলে আমার অধঃপতন হবে। হ্যাঁ, যেরকম দৃষ্টান্ত আমরা অনেক কিছু দিতে পারি। তো 33 থেকে 35 পর্যন্ত সেগুলো বলা হয়েছে। তারপর বলা হয়েছে কাম জয় করা যা যুগপথের প্রধান শত্রু। তো কাম হচ্ছে যে যুগপথের প্রধান শত্রু। হ্যাঁ, হ্যাঁ। অতিরিক্ত কাম জড় বন্ধন সৃষ্টি করে, জ্ঞানের আবৃত্তি করে, জ্ঞানকে আবৃত্তি করে এবং বিভিন্ন মাত্রায় প্রভাব বিস্তার করে। কাম সম্বন্ধে খুব ডিটেলস আমরা কি করব, আলোচনা করব এই মানে এই অধ্যায়ে। তো 36 থেকে 40 পর্যন্ত কাম সম্বন্ধে আলোচনা করা হয়েছে, আর 41 থেকে 43 পর্যন্ত আলোচনা করা হয়েছে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং স্থির মন দ্বারা কাম জয় করা যায়। ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং মনকে স্থির করার মাধ্যমে কামকে আমরা কি জয় করতে পারি। হ্যাঁ? তো এখানে খুব সুন্দর পিকচার দিয়েছে যে আমাদের কিভাবে আমরা উদ্ধারিত হতে পারি, উদ্যোগামী। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা এখন আমরা ভগবত গীতা যাচ্ছি। 33 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছিলাম জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করে, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত, ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন, সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে। হুম। তো এই পর্যন্ত আমরা বলছে তা যে গুণে আছে সেই অনুসারে তার কি আম, তারা কি করে, কর্ম করে। হ্যাঁ? তো যদি একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেরকম সবরীমণি বা আর অন্যান্য ব্যক্তিরা, তারা অনেক কঠোর তপস্যা করেছিল, কিন্তু জোর করে তার ইন্দ্রিয়গুলো দমন করে রাখছিল, কিন্তু অবশেষে কি হয়েছে, তাদের আহ বিশ্বামিত্রা মেনকার দ্বারা প্রভাবিত হয়ে, কামের দ্বারা প্রভাবিত হয়ে সে কি হয়ে গেল,
অধঃপতন হইলো। তারপর হচ্ছে যে আহ, শবরীমণি, তিনি 10,000 বছর জলের তলে কি করেছিলেন? উম, ধ্যান করেছেন, কিন্তু সেখানে কি হয়েছে? অধঃপতন। ওই মাছের মাছের মৈথুন দেখে সে কি হয়েছে? অধঃপতন হয়ে গেছে। এভাবে আবার একবার কামের দ্বারা অধঃপতন হয়েছে বিশ্বমিত্রা, আরেকবার ক্রোধের দ্বারা মানে কি হয়ে গেছে? অধঃপতিত হয়েছে। তো কাম ক্রোধ এগুলো হচ্ছে যে কি, আহ, কাম ক্রোধ লোভ, এই তিন নরকের দ্বার। আহ, তেজ তিন নহে সাধুর ব্যবহার। এই কাম ক্রোধ লোভ এগুলো যে নরকের দ্বার, এগুলো আমাকে নরকের দিকে নিয়ে যাবে। এগুলো কখনো সাধুর ব্যবহার হতে পারে না। হুম। হুম। তো আমরা 34 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব আমাদের আজকে। হরে কৃষ্ণ। দেখা যাচ্ছে? শ্লোক দেখতে পাচ্ছেন? হুম। হরে কৃষ্ণ। হলুদ লাইন বরাবর কর্নারে, ডান পাশের উপরে। ঠিক আছে। কর্নারে ক্রসের পাশে একটা বক্স আছে, ওইটাতে ক্লিক করো। ঠিক আছে এখন? ঠিক আছে, এখন শ্লোক দেখা যাচ্ছে? স্ক্রিন বড় করুন। ক্রসের পাশে একটা বক্স অপশন আছে, ওখানে ক্লিক করুন, স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ডান পাশে উপরে ক্রসের পাশে একটা বক্স আছে, মাইনাসের পাশে, ওইখানে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে এখন? ঠিক আছে। ঠিক আছে, এবারকে আমরা শুরু করতে যাচ্ছি আজকের 34 নম্বর শ্লোক থেকে। ইন্দ্রিয়াস্য ইন্দ্রিয়ার্থে রাগদ্বেষো ব্যবস্থিত ত্বয়া ন অবশ্যমাগচ্ছেৎ তৈয়স্য পরিপন্থিনু। তো এই যে এই শ্লোকে শিল প্রবোধ গীতের গান দিয়েছেন। অতএব ইন্দ্রিয়ার্থে রাগ দেশ ছাড়ি, বিষয়েতে রাগ দেশ কিছু নাহি করি, তাহার বশতে নিজে কবু না রহিবা, অনাসক্ত বিষয়েতে মাধবের সেবা। হ্যাঁ, অতএব ইন্দ্রিয়ার্থে রাগ দেশ ছাড়ি। ইন্দ্রিয়ের ইন্দ্রিয় অর্থে মানে ইন্দ্রিয়ের জন্য, ইন্দ্রিয়ের জন্য কখনো আসক্ত হওয়া উচিত নয়, কখনো বিরক্ত হওয়া উচিত নয়। রাগও ছাড়তে হবে, দেশও ছাড়তে হবে। অতএব রাগ দেশ ছাড়ি, বিষয়েতে রাগ দেশ কিছু না করি।
তো অনেক সময় দেখা যাচ্ছে কোনো কিছু যখন আহ, আমার মন মতন হয়, তখন আমরা আমাদের এগুলোর প্রতি কি হয়ে যায়, অত্যন্ত আসক্তি মানে অনুভব করি। না কোনো অবস্থাতে এগুলো আমরা কি করতে পারি না, ছাড়তে পারি না। তো এইটার প্রতি কি একটা অ্যাটাচমেন্ট চলে আসে, ঠিক আছে। তো শিল প্রভুপাদ বলছেন, ডোন্ট বি অ্যাটাচড, ডোন্ট বি ডিটাচড, বিকাম বিকাম নন অ্যাটাচড। মানে কোনো রকমের আসক্ত হবে না, আবারই বিরক্ত হবে না, অনাসক্ত হও। তো অনাসক্ত বিষয়েতে মাধবের সেবা। তো কত সুন্দর একটা বলছে যে, যেরকম অনেক সময় জড়জাগতিক বিষয়গুলোর প্রতি আমাদের খুব আসক্তি থাকে, কিন্তু ধর্ম বিষয়ের প্রতি আমাদের একদম কি ইন্টারেস্ট নাই, সেগুলোর প্রতি বিরক্তি। বা জড়জাগতিক ভাবে কোনো কিছু আছে যে জিনিসগুলো অনেক সময় কোনো পুরুষ কোনো একজন নারীকে দেখে এরা কি হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে। অথচ তার ঘরে বিবাহিত মানে সতী সাধ্বীনী একজন নারী আছে, কিন্তু তার প্রতি সে কি বিরক্ত। আবার এই অনেক সময় দূরে গেলে তখন মানে কি আসে, দূরে গেলে মনে হয় যেন উম, আহ, ভালো লাগে না, কিন্তু আবার কাছে আসলে আবার ভালো লাগে না। দুইটাই। তা আসক্তি বিরক্তি এই জগৎটা মানে এগুলোর উপরে কি এটার দ্বারা প্রভাবিত, আসক্তি বিরক্তি। তো আসক্তি এবং বিরক্তি দুইটাই কি বন্ধনের কারণ। আহ, তাহা তাহার বশেতে নিজে কবু না রহিবে। আহ, তো নিজে বলতে বোঝাচ্ছে আত্মা। আত্মা কখনো এগুলোর দ্বারা প্রভাবিত নয়, আত্মা হচ্ছে শুদ্ধ। কিন্তু আত্মা যখন এই জগতে আসছে, তখন সে কি হয়ে হয়ে গেছে, এই জড়জাগতিক গুণের দ্বারা, হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন কারণে সে কি হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। আহ, তাহার বশেতে নিজে কবু না রহিবে। কখনো তার বশেতে কি থাকা যাবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমার আত্মার কল্যাণ কিসে হবে। আত্মাটা হচ্ছে যে আমি, আমি দেহ নই, আমি হচ্ছে কি আত্মা। তো আত্মাটা হচ্ছে যে আমি, আমার কল্যাণ কি কিভাবে হবে সে বিষয়ে আমাদের কি রাখতে হবে, সবসময় ধ্যান রাখতে হবে। আর অনাসক্ত বিষয়তে মাধবের সেবা। আর কোনো কিছুতে আসক্ত না হয়ে, হ্যাঁ, মাধবের সেবা করতে হবে। আর যদি আমাদের জড়জাগতিক বিষয়ে যদি আসক্তি থাকে, তাহলে মাধবের সেবা করলেও কি কোনো লাভ হবে না। অনুবাদে বলছে, সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। এই জিনিসটা যে আসক্তি বিরক্তি হয়েছে পারমার্থিক জীবনে অগ্রগতির প্রতিবন্ধক। কারণ বেশি ভালো লাগলে সেটা কি করব, মানে সেটা উপভোগ করতে খুব মরিয়া হয়ে যাব। আর বিরক্তি অনেক সময় কোথাও যদি আমরা থাকি, তখন আমরা আমাদের মনে হয় না এটা, এই এই পরিবেশে তো আমি কি করতে পারতেছি না, মানাইতে পারতেছি না। শিল প্রপাতের একজন শিষ্য, উনি যখন কি বৃন্দাবনে আসছে, তখন তাকে বৃন্দাবনে খাবার হচ্ছে কি আহ, আহ, রুটি আর সবজি ডাল এগুলার। তো উনি এগুলা মানে মানে নিতে পারতেছে না। তখন উনি ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমি তো কি এগুলা খাইতে পারতেছি না, এরকম হলে তো আমি মরে যাব। হয়তো আমি আমাকে মরতে হবে, নয়তো এখান থেকে ভাগতে হবে। তো এইভাবে ভগবানের কাছে কি প্রার্থনা করতেন। তো থাকতে থাকতে এক সময় ওখানে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটা মানিয়ে নিয়েছে। যাক, যা হইব হোক, মানিয়ে নিলে। তো পরবর্তীতে উনি ওইখানে খুব ভালো আছে, ঠিক আছে, ওনার কোনো অসুবিধা হচ্ছে না। কেন? একই ব্যক্তি কখনো বলছে যে সমস্যা, কখনো বলছে। তো এটা হচ্ছে আমাদের মন। যদি মন থেকে কোনো কিছু আমরা নিই, সেটা কষ্টটা আমাদের কষ্ট আর অনুভব হবে না।
সেজন্য ভগবানের সেবাটা কি করতে হবে? মন থেকে নিতে হবে। হ্যাঁ। আর যদি বিরক্তি হয়, আসক্তি হয়, জড়জাগতিক বিষয়ে বিরক্তি, তারপর জড়জাগতিক বিষয়ে বিরক্তি ঠিক আছে, কিন্তু পারমার্থিক বিষয়ে বিরক্তি, জড়জাগতিক বিষয়ে আসক্তি, এগুলো হচ্ছে কি, এগুলো বন্ধন সৃষ্টি করে, ঠিক আছে? তো আমরা একটু তাৎপর্য পড়বো। তাৎপর্যটা অনেক মাহাত্ম্যপূর্ণ। কেউ একজন পড়তে পারবেন তাৎপর্য? হরে কৃষ্ণ প্রভু, আমি পড়বো। হ্যাঁ, হরে বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে, তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগের বাসনা থাকে না। কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি, তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করা। হ্যাঁ, তাহলেই পরমার্থ। এটা আগে বুঝতে হবে যে কথাগুলা অনেক কি আছে, মাহাত্ম্যপূর্ণ আছে। তো এখানে যতটুকু আলোচনা করছে, যাদের মনে কৃষ্ণ ভগবানের উদয় হয়েছে, তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগের বাসনা থাকে না। কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি, তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করা। তো যারা ভগবত ভক্তিতে পরিপক্কতা লাভ করেছে, তাদের আর কি হবে না, এই ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা উদয় হবে না। হ্যাঁ। কিন্তু যারা এখনো পরিপক্কতা আসে না, তাকে কি করতে হবে? তাকে নিয়ম কানুন মেনে চলতে হবে। বিধিবিধান গুলো মেনে চললে তখন ধীরে ধীরে কি হবে, ঠিক আছে? তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয়ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করলে তার ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না। যেমন আহ যোনি সম্ভোগ করার বাসনা প্রতিটি বদ্ধ জীবের মধ্যেই থাকে। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবন যাপন করতে। বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে। হ্যাঁ। তো এখানে কিন্তু হ্যাঁ, যে একটা পয়েন্টে দাঁড়াইতে হবে, যে জিনিসগুলো অনেকই আছে, মাহাত্ম্যপূর্ণ আছে। তো এখানে যা বোঝাতে চাচ্ছে, আমরা যদি উচ্ছৃঙ্খল ভাবে কি করি, জীবন যাপন করি, হ্যাঁ, তাহলে কখনো আমাদের এই ইন্দ্রিয়গুলো আমরা কি করতে পারবো না। যাদের ইচ্ছে যে আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা কি করতে চাই, সংযত করতে চাই, তাহলে তাদের কি করতে হবে? নিয়ম কারণ মেনে চলতে হবে। শাস্ত্রের নিয়ম কারণ মেনে চলে আস্তে আস্তে ধীরে ধীরে এই জিনিসগুলো কি দমন করতে হবে। কারণ এই যে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে কি রয়েছেন, এই যে স্ত্রী সঙ্গের বা মৈথুন জীবনের প্রতি আসক্ত প্রত্যেক জীব, এটা আমরা দেখতে পাই যে কোনো জনিতেই এইটা আহ, উম, মানে কি আছে, প্রেমাস আছে। এটার জন্য কখনো কি দেওয়া হয় নাই, প্রশিক্ষণ দেওয়া হয় না, এটা অটোমেটিকলি এখন বদ্ধজীবের স্বাভাবিক বৃত্তি হয়ে গেছে। হ্যাঁ। আহ, সেজন্য যদি সে মানে শাস্ত্রের আহ, সিদ্ধান্ত অনুসারে যদি সে কি করে, দাম্পত্য জীবনে গমন করে, আর বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো স্ত্রীর সাথে সম্ভোগ না করে, অন্যদেরকে যদি মাতৃজ্ঞানে দেখে, তাহলে ধীরে 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 সে এই তার যে আহ, ভক্তির পথে প্রতিবন্ধক কাম, সেটাকে সে কি করতে পারবে, জয় করতে পারবে। তারপর
কিন্তু শাস্ত্রে এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না, ফলে সে জড়বন্ধনের নাগপাশ থেকে মুক্ত হতে পারে না। তো এ এ- ধরনের বিকৃত বাসনাগুলি এখানে এই যে একটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে যে নাক পাশের সাথে তুলনা করা হয়েছে, হ্যাঁ? তো নাক পাশ শব্দের অর্থ যে যে যখন একটা আহ, বিশাল উম, বলদ গরু, সে সে অনেক কি শক্তিশালী হয়, তাকে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যায়, তখন তার নাকের ভিতরে একটা কি নেই, এটাকে বলা হয় নাভির মতন, নাকের ভিতরে গলায় নেই, তখন ইজিতে কেউ এটাকে কি করতে পারে, মানে কন্ট্রোল করতে পারে, সহজেই কন্ট্রোল করতে পারে। আর নাইতে তাকে দমন করা কি সহজ নয়। তো মায়াও একটা জিনিস দিয়ে রে বদ্ধজীবদেরকে কি করেছে, আবদ্ধ রয়েছে। এই জন্য এই জগৎকে বলা হয় মৈথুনাগার। শিল প্রপাত 39 নম্বর শ্লোকে তাৎপর্য বলেছে। তো এই জগতে জীবদেরকে দড়ি দিয়ে বাঁধতে হয় না, কিন্তু একটাই কি জিনিস দিয়ে এটাতে বেঁধে রেখেছে। আর এই জিনিসটাতে যদি কেউ মুক্ত হতে পারে, তাহলে সেই মায়া থেকে মুক্ত হওয়াটা তার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তারপর, তো এই ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে, তা না হলে সেগুলি আত্ম উপলব্ধির পথে দূর অতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। হ্যাঁ, জড় দেহটি যতক্ষণ পর্ব প্রভু। এইখানে যে জিনিসটা বলছে যে জড় দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলি মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধি বিধান অনুসরণ করার মাধ্যমে। তো এই জিনিসটা যেহেতু ইন্দ্রিয় সুখ ভোগ হচ্ছে, যে আমাদের আত্ম উপলব্ধির আম, দিকে দূরতক্রম্য প্রতিবন্ধক, মানে যেটাকে অতিক্রম করা অনেক কঠিন। দৈবীস্য গুণময়ী মম মায়া দূরত্রয়া মামেই এই প্রপদ্যন্তে মায়া মেত্তাং তরন্তি। তো ভগবান বলছে আমার এই দবি মায়া অতিক্রম করা অনেক কঠিন, কিন্তু যিনি আমার চরণে আত্মসমর্পণ করে, তাহলে তার জন্য এটা কি হবে, সহজ হবে। তো এখানে বলছে যে আমরা যদি শাস্ত্রের বিধিনিষেধ অনুসরণ করার মাধ্যমে আমরা এই কি করতে পারি, জিনিসটাকে জয় করতে পারি। তারপর, তো আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। তো রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধি নিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বহুকাল ধরে এই জড়া প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা অত্যন্ত প্রবল। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তিও সর্বতোভাবে বর্জনীয়। হ্যাঁ, ঠিক আছে। এই যে এই পর্যন্ত যা বলছেন, কারণ এই অভ্যাসটা কিন্তু আমাদের এক জন্মের নয়, বহু বহু জন্মের। এই আহার নিদ্রা মৈথুন, এই জিনিসগুলো এখন হয়ে গেছে জীবের স্বাভাবিক স্বাভাবিক বৃত্তি, মানে স্বভাব হয়ে পড়েছে। কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা হচ্ছে যে জীবের স্বাভাবিক স্বভাব। কিন্তু এটা উল্টো হয়ে গেছে, এখন তার স্বভাব হয়ে গেছে কি আহার নিদ্রা মৈথুন, বায়ু মৈথুন, এগুলো হচ্ছে যে কি তার স্বাভাবিক স্বভাব হয়ে গেছে। কিন্তু পূর্বে সে বহু জন্ম ধরে এই জিনিসগুলো অভ্যাস করতে করতে সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তাকে কি করতে হবে, হম সংগ্রাম করতে হবে। কিসের বিরুদ্ধে? তার মন ইন্দ্রিয়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। তাদেরকে কৃষ্ণ ভাবনায় কি করতে হবে, নিয়োজিত করতে হবে। তখন ধীরে ধীরে তাদের যে
দুর্গন্ধ যে মানে দুর্বাসনা, সেটা সুবাসনাতে পরিণত হবে, কামটা তখন প্রেমে পরিণত হবে। হ্যাঁ, তারপর তো হ্যাঁ, ভগবান তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের এটা হ্যাঁ, সমস্যা করে। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তিও সর্বতোভাবে বর্জনীয়। ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড় সুখভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয়। হ্যাঁ, এটা আহ, ইন্দ্রিয় ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। এরকম নয় আমরা খুব তপস্যা করব, কিন্তু আমাদের চিন্তা ভাবনা হবে কি, কিভাবে আমি অন্যদেরকে বলতে পারি আমি অনেক কি আছি, ভালো সাধু আছি, আমি অনেক তপস্যা করি, এই জন্য নয়। আমরা তপস্যা করব যাতে আমাদের ইন্দ্রিয় সুখ বর্জন মানে করতে পারি, যাতে কৃষ্ণ ভাবনাময় উন্নতি করতে পারি। তো যে যত বেশি কৃষ্ণ ভাবনায় মগ্ন হতে পারবে, ভাবিত হতে পারবে, ততই তার ইন্দ্রিয় সুখের বাসনা কি হয়ে যাবে, কমতে থাকবে। আর যতই ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময়, তাই কোনো অবস্থাতে তা পরিত্যাগ করা উচিত নয়। কি পরিত্যাগ করা উচিত নয়? কৃষ্ণ ভাবনা পরিত্যাগ করা উচিত নয়। তো শ্লোক নাম্বার 35 আমরা এই শ্লোকে আলোচনা করছি। শ্রেয়ান স্বধর্ম বিগুণম পরধর্ম সনুষ্ঠিতম দর সধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। তো এখানে বলছে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। তো এইখানে অর্জুনকে ভগবান বলতেছে, তুমি যে বলছো যে তুমি ক্ষত্রিয় মানে যুদ্ধ না করে তুমি কি করবে, ভিক্ষা করবে, ভিক্ষাবৃত্তি করবে। তো ভিক্ষাবৃত্তিটা হচ্ছে যে ব্রাহ্মণের কর্ম, আর তোমার কর্ম হচ্ছে কি, যুদ্ধ করা। তো এখন তুমি যুদ্ধ না করিয়ে তুমি যদি এটা করো, তাহলে তুমি তোমার ধর্ম কি করছো? দেখো তো, তো স্বধর্ম মানে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটাকে বলা হয় স্বধর্ম। আর পরধর্ম বলতে বোঝাচ্ছে, পরধর্ম মানে যে অন্যের ধর্ম আর কি। ক্ষত্রিয় কখনো ব্রাহ্মণের ধর্ম করতে পারবে না, ব্রাহ্মণ কোনো কখনো ক্ষত্রিয় ধর্ম করতে পারবে না। তো এখানে দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। তাহলে তো ভগবান পরশুরাম, তিনি ছিলেন কি, তিনি ছিলেন ব্রাহ্মণ, তিনি পর্বতে ক্ষত্রিয় নিধন করেছে, ক্ষত্রিয়র কাজ করছে। হ্যাঁ, এটারে এটা এই ক্ষেত্রে কি নয়, প্রযোজ্য নয়। কারণ একটা আছে যে গুণের মধ্যে, আর একটা আছে গুণের ঊর্ধ্বে। তো নির্গুণ নির্গুণ স্তরে সবই সম্ভব। ব্রাহ্মণের কাজও করতে পারবে, ক্ষত্রিয়ের কাজও করতে পারবে, বৈশ্যের কাজও করতে পারবে, কিন্তু গুণের মধ্যে থেকে এরা সেই জিনিসটা সম্ভব নয়। গুণের মাধ্যমে থাকি এরে যার যে কর্ম সেই বৃত্তি অনুসারে কি করতে হবে, কর্ম করতে হবে। যেরকম বিশ্বমিত্রা, বিশ্বমিত্রা কি করেছেন, উনি ক্ষত্রিয় ছিলেন, পরবর্তীতে তিনি কি হয়ে গেছেন, ব্রাহ্মণ হয়েছিলেন। তো এটা তাদের তপস্যার ফলে তারা কি হয়েছে, আহ, ব্রাহ্মণত্ব লাভ করেছে। তো এটা সম্ভব যখন নির্গুণ স্তরে, কিন্তু গুণের স্তরে থাকি এটা কি করা যাবে না। তো আমাদের যে কৃষ্ণ ভবনামৃত, সেখানে আমরা দেখতে পাচ্ছি সবই আছে। একজন ব্যক্তিকে ব্রাহ্মণের কাজও করতে হয়,
ক্ষত্রিয়ের কাজও করতে হয়, বৈশ্যের কাজও করতে হয়, আবার শূদ্রের কাজও করতে হয়। সেজন্য এটাকে বলা হয় দৈবী বর্ণাশ্রম। দৈবী বর্ণাশ্রম, যেখানে কোনো রকমের কি থাকবে না, গুণের কোনো প্রভাব থাকবে না। তো ব্রাহ্মণ কিভাবে পূজা অর্চনা করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, প্রচার করবেন, এগুলো হচ্ছে ব্রাহ্মণ বৃত্তি। আর ক্ষত্রিয় বৃত্তি যে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট হচ্ছে যে কি ক্ষত্রিয় স্বভাব। আর উম, ব্যবসা কিছু, মানে কি করা, প্রসাদ বিক্রি, মানে বিক্রি করা, বিভিন্ন জিনিসগুলো বিক্রি করা, যাতে আহ ভগবানের সেবায় লাগানো যায়, সেটা হচ্ছে যে মানে বৈশ্যের বৃত্তি। আর ঝাড় দেওয়া, টয়লেট পরিষ্কার করা, বিভিন্ন জিনিসগুলো, রান্না বান্না, এগুলো এগুলো যে শূদ্রের বৃত্তি। তো এই কৃষ্ণ ভগবানতে সবগুলোই কি রয়েছে, অল ইজ ওয়ান। সেজন্য কৃষ্ণ ভক্তিটা হচ্ছে যে মানে সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট। তো এই অবস্থায় সবে কি আছে, সম্ভব আছে। তো এখানে অর্জুনকে বলছে না, তোমার যে ধর্ম তুমি সেটা কি করো, পালন করো, তুমি অন্যের ধর্ম কি করো না, অনুকরণ করতে যাও না, সেটা তোমার জন্য কি হবে না, মঙ্গল হবে না। তোমার ধর্মে তুমি মৃত্যুবরণ করো, সেটা কি শ্রেয়স্কর। তা আমরা এবার গিয়ে অর্জুনের প্রশ্ন, এইটা যে অর্জুনের আরেকটা প্রশ্ন। হ্যাঁ, তো এটা হচ্ছে যে অর্জুনের 3য় নম্বর প্রশ্ন। অর্জুন উবাচ অত কেন প্রয়ুক্তেয়ং পাপম চরতি পুরুষ অনিচ্ছান্নপি পার্ষ্ণেয় বলাদ বলাদিব নিয়োজিত। অর্জুন বললেন, হে পার্ষ্ণেয়, মানুষ কাম দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ পাপ আচরণে প্রবৃত্ত হয়। তো এটা যে অর্জুন বুঝতে পেরেছে কার কার দ্বারা পরিচিত হয়ে, কি বলছে, হ্যাঁ, কার দ্বারা পরিচিত হয়ে কি। তো এখন ভগবান উত্তর দিবেন, কাম এষ ক্রোধো শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধো এষ রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপ্মা বিদ্যেনম ইহ বৈরিণম। তো ভগবান বলছেন যে, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে, এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকে জীব কামকেই জীবের প্রধান শত্রু বলে জানিবে। তো এখন এই ভগবান সমাধান দিচ্ছে যে আমরা জীবের প্রধান শত্রু কি। হ্যাঁ, তো জীবের প্রধান শত্রুটা হচ্ছে কি, কাম। আর কাম কোথা থেকে আসে, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। এখানে ছিল প্রভাত গীতা গানে বোঝায়, কাম আর ক্রোধ হয় রজগুণ দ্বারা অভিভূত বদ্ধজীব ত্রিজগতে সারা। জ্ঞানী জীব এই দুই মহাশত্রু জানে, করে তাই গুণ গুণাতীত কার্য সাবধানে। তো যারা জ্ঞানী ব্যক্তি তারা জানে যে এই যে কাম এবং ক্রোধ আসে কি রজগুণ থেকে। হ্যাঁ, আর এই জগৎকে কি করে, আহ, সারা জগৎকে কি করে, পরিচালনা পরিচালনা করে 3 গুণের ত্রিজগতে সারা। এগুলো মানে আহ, স- উম, নিচে স্বর্গ মর্ত্য পাতাল, সবগুলোতে এই 3 গুণের কি রয়েছে, এটার প্রভাব রয়েছে। দেবতারা পর্যন্ত কি হচ্ছে, কাম ক্রোধ দ্বারা কি প্রভাবিত হচ্ছে। জ্ঞানী জীব
এই দুই মহাশত্রু জানে যারা জ্ঞানী জীব। জয়ী সংস্পর্শ যোগা দুঃখ ইয়ৌন এবতে আদ্যবন্ত কন্তীয় নতে সুরমতি বুধা। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এগুলোর দ্বারা কি হয় না, প্রভাবিত হয় না, বা এগুলাতে কি ইন্টারেস্ট দেখায় না। তো করে তাই গুণাতীত কার্য সাবধানে। সে জানে যে আমাদের দুইজন শত্রু, এটার প্রধান দুইজন শত্রু কি, কাম এবং ক্রোধ। এই জগতে মানুষ বেশিরভাগই কিসের দ্বারা প্রভাবিত হচ্ছে? হ্যাঁ, কামের দ্বারা এবং ক্রোধের দ্বারা। তো অতিরিক্ত কাম উপভোগ করার ফলে কি হয়? হ্যাঁ, কাম অতৃপ্ত হওয়ার ফলে আবার কি আসে? ক্রোধ আসে। এটা যে কামে বাধা পড়লে ক্রোধ আসে, আবার কাম যখন অতৃপ্ত থাকে যায় তখন সে কি আসে? ক্রোধ আসে। তো কাম থেকে ক্রোধের জন্ম হয়, আর কাম ক্রোধ জন্ম হয় রজগুণ থেকে। তো এই রজগুণ, সেজন্য ভক্ত জানে যে না, আমাদের ওই ধরনের কার্য করা গুণাতীত কার্য সাবধানে, তাই করে তাই গুণাতীত কার্য সাবধানে। সে এই ধরনের কাজগুলো করবে যে কর্মের দ্বারা সে ভগবানকে সন্তুষ্ট করতে পারবে বা গুণগুলোকে অতিক্রম করতে পারবে। শ্রীমদ্ ভগবদ গীতায় 14 অধ্যায়ে ভগবান বলছে যে মামচ বেচারিণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীত্যান ব্রহ্মভূয়ায় কল্পতে। তো ব্রহ্মভূত স্তর লাভ করা যাবে, লাভ করা যাবে কখন? কখন সম্ভব হবে? যখন সে ঐকান্তিক ভক্তি সহকারে ভগবানের সেবা যুক্ত হবে, ভক্তি যোগের অনুশীলন করবে, তখন এটা সম্ভব। সেজন্য যারা জ্ঞানের জীব তারা এখানে কি করবেন, আহ, ভালো করে বুঝবেন যে আমাদের প্রধান শত্রু হচ্ছে কি, কাম। তো অনেক সময় আমরা মনে করতে পারি সে না, এ হচ্ছে যে আমার প্রধান শত্রু, ও হচ্ছে আমার প্রধান শত্রু, কিন্তু প্রকৃতপক্ষে প্রধান শত্রুটা হচ্ছে কি, কাম। যে আমাদের শত্রুটা কোথায় আছে? বাইরে নয়, শত্রুটা হচ্ছে কি, ভিতরে রয়েছে। তো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো হচ্ছে যে আমাদের শত্রু আছে। তো ভগবদ গীতায় উম, দুইটা শত্রুর কথা বিশেষ করে কি গুরুত্ব দিয়েছে। তো বোঝা যায় একটা হচ্ছে যে আমাদের মন প্রধান শত্রু, আর এটা হচ্ছে যে কাম। তো এইখানে তৃতীয় অধ্যায় বলছে যে কাম হচ্ছে যে আমাদের প্রধান শত্রু। কেন? কাম কাম থেকে ক্রোধ আসে, কাম থেকে লোভ আসে, কাম থেকে মদ আসে, কাম থেকে মোহ আসে, কাম থেকে মাধুর্য আসে। সেজন্য কাম হচ্ছে যে ওই ফ্যাক্টরি, যেখান থেকে অনেক কিছু কি সৃষ্টি হয়। হ্যাঁ, তো এই কামটা আসে রজগুণ থেকে। কাম হচ্ছে যে জীবের প্রধান শত্রু। সেজন্য এই কাম কাম ক্রোধ লোভ এই যে কি নরকের দ্বার, এগুলাকে কি করতে হবে? সর্বদাই আহ, পরিত্যাগ করতে হবে। আর কামটা কি জিনিস, সেই জিনিসটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যখন নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দেওয়ার জন্য আমরা কি কিছু করি, তো সেটা কামে পর্যবসিত হয়। আর যদি যখন ইন্দ্রিয় কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আমাদের ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করি, বা যে কোনো কর্ম করি, সেটা হচ্ছে যে আহ, এটা হচ্ছে প্রেম। তো যারা কি আছে, আদর্শ ভক্ত আদর্শ গৃহস্থ, তারা সবসময় চিন্তা করে যে আমাদের মানে গৃহে যা করব আমরা সবগুলো কিসের জন্য করব? আহ, গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করব। আর না হলে সে আত্মীয় স্বজন, পিতা মাতা, স্বামী সন্তান, স্ত্রী পরিজন, এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে তার সময়টাকে অতিবাহিত করবে, আর ওগুলোকে কেন্দ্র করে জীবন যাপন করবে। তো এটাকে বলছে যে গৃহ মেয়াদী, গৃহকে মানে কি কেন্দ্র করে ঘুরে। তো যদি কেউ যদি কামের দ্বারা প্রভাবিত হয়ে আহ আত্ম ইন্দ্রিয় পেতে হচ্ছে, মানে আমার ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি কোনো কর্ম করি, তাহলে এটা
কামের পর্যায়ে বশীভূত হবে। আর সেই কামটা প্রেমে রূপান্তরিত হবে যখন সেটা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য হবে। তো এখানে বলছে কাম সর্বগ্রাসী পাপাত্মক। মানুষ পাপ করতে চায় না, কিন্তু তথাপিও হয়ে যায়। কেন? কারণ তার ভিতরে ও বাসনা রয়েছে, স্থূল বাসনা, সূক্ষ্ম বাসনা। এগুলোর কারণে কি হয়? তো একবার একজন অনেক ধনী ব্যক্তি, তিনি আহ ওনার অনেক কি আছিল, তো অনেক টাকা পয়সা ছিল। রাধেশ্যাম প্রভু বলছে ওনার অনেক সম্পদ ছিল। বিশাল একটা হোটেল ছিল, বড় বড় হোটেল ছিল। তো হোটেলে যে যিনি বাবুর্চি আছিল, উম, বাবুর্চির স্ত্রীটা অনেক সুন্দর ছিল। তখন সে আহ, ওই স্ত্রীর প্রতি কি হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে, কামাসক্ত হয়ে গেছে। তখন সে জোর করে ওই সেটা অবৈধ কাজ করার চেষ্টা করেছিল। ফলে কি হয়েছে, তার 20 বছরের জন্য কি হয়েছে, কারাদণ্ড হয়েছে। এই তো সে জানতো না তো, মানে আমার স্ত্রী আছে, বা আমি চাইলে আমি আরো অন্যভাবে কিছু করতে পারি। কিন্তু সে জোর করে কি মনে করছে আমার মানে কি আছে, শক্তি আছে, পাওয়ার আছে, অর্থ আছে, যা যা ইচ্ছে তা করতে পারবো। না, যদি আমরা যা যা ইচ্ছে তা করি, প্রকৃতির নিয়মে আমাদের কি কি হতে হবে, প্রকৃতির নিয়মে আমাকে শাস্তি পেতে হয়। এই জন্য কখনো গায়ের জোরে কোনো কিছু করতে নাই। যেটা অনায়াসে আমরা পেয়ে যাব, আহ, মানে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তো এটা যে সর্বগ্রাসী মানে সবকিছু খেয়ে ফেলে। গ্রাসী মানে যে কি, সবগুলো একদম মানে খেয়ে ফেলে। যেরকম অজগর সাপের সামনে যখন কিছু পরে সবগুলো হা করে সবগুলো ভিতরে নিয়ে যায়, সেরকম কাম যাদের ভিতরে, যে কামকে কি করবে না, দমন করবে না, তার সবকিছু কি হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আর পাপাত্মক, সে অনেক পাপ কর্মে মানে পাপ কর্মে লিপ্ত থাকবে, পাপ কর্ম করতে বাজাবে। এই জন্য কামই হচ্ছে জীবের প্রধান শত্রু বলে জানিবে। এই হচ্ছে যে আহ, আমাদের প্রধান শত্রু সম্বন্ধে ভগবান ভগবদ গীতায় বলছেন। তো এর তাৎপর্য অনেক সুন্দর আছে। 38 নম্বর শ্লোক, ধূমেন আবৃতে বহি यातायात अदृश्यमलेन च यत उल्बेन आवृतम गर्भतता तेन ইদম আবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। তো 3টি উদাহরণ দিয়েছে। হ্যাঁ, অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে। যেরকম যতক্ষণ পর্যন্ত অগ্নিটা কি হচ্ছে না, দাও দাও করে চলছে না, ততক্ষণ পর্যন্ত সেখানে কি আছে, ধোঁয়া আছে। তো আগুনের সাথে ধোঁয়া অবশ্যই কি থাকবে। তো আমরা কেউ কি চাই না, মানে ধোঁয়া চাই না, কিন্তু কি চাই, আগুন চাই। কিন্তু আগুনের সাথে তো অবশ্যই কি ধোঁয়াটা থাকবে। তো যদি আমরা মনে করি না শুধু আগুনটা চাই, ধোঁয়াটা আমার দরকার না, ধোঁয়া আমাদেরকে কষ্ট দেয়, আগুন আমাদেরকে তাপ দেয়, আগুন দিয়ে আমরা রান্না করি। এটা হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক ধর্ম, একটার সাথে একটা কি থাকবে। হ্যাঁ, তারপর দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত উম, থাকে। দর্পণ মানে হচ্ছে কি, আয়না, যেখানে আমরা কি আহ, আমাদের চেহারাটা আমরা কি দেখি। এখন মানে আয়নার সামনে যদি যাই আর এইভাবে দাঁড়াই, কিন্তু আমি আমার নিজে কি দেখতে পাই না, তাহলে কি হবে, তাহলে এটা স্বাভাবিক অবস্থায় কি নাই। তো সেটাকে কি করতে হবে, মুছতে হবে।
হ্যাঁ, যেমন ধূমটাকে ইয়ে করার জন্য, উম, ধাওয়ানোর জন্য তাকে কি কি করতে হবে? বাতাস করতে হবে। আমরা দেখতে পাই গ্রামে উম, মাতাজিরা কি করতেন, লার্কির চুলায় রান্না করতেন, আর একটা পাশাপাশি একটা কি বাতাস দেওয়ার মতন একটা চুংকা ব্যবহার করতেন, পাইপ। সেটা দিয়ে ফু দিয়ে তারপর দিয়ে এটাকে কি করতে হয়, আগুনটাকে জ্বালায়, তখন ধোঁয়াটা চলে যায়। আর যতক্ষণ পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলছে না, ততক্ষণ পর্যন্ত ধোঁয়া থাকবেই। তো দর্পণের মাধ্যমে মরলে পড়বে, সেজন্য আমাদেরকে মুছতে হতে হবে। আর আরেকটা উদাহরণ দিয়েছে, গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে। তো একটা সন্তান যখন মাতৃগর্ভে থাকে তখন সে তার উপরে একটা কি, যে ডিম্বাণুর মতন একটা কি থাকে, আবরণ থাকে। হ্যাঁ, ডিমের উপরে যেরকম আবরণ, সেরকম একটা আবরণ থাকে। তো এই কারণে ওদের স্বাভাবিক যে স্বভাবটা, ওদের স্বাভাবিক স্বভাবটা তখন কি সেখানে আহ, যে বোঝা যায় না। তো বোঝা যায় তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে, বিভিন্ন মাত্রায় এক একজনের এক এক ধরনের কাম। হ্যাঁ, তো বাচ্চাদের এক ধরনের কাম, এরা বলবে যে না আমাদের কি চাই, খেলার জিনিস চাই, এই চাই সেই চাই, বল চাই। তারপরে হয়তো মাতাজিদের এক ধরনের, না আমার একটা কি শাড়ি চাই, বা ওই ধরনের, এক একজনের এক একটা কাম। হ্যাঁ, তো কামের কোনো কি নাই, শেষ নাই। এক একজনকে এক এক ভাবে কি আবৃত্তি করে রাখে। হ্যাঁ, কামের তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। তো কাম আমাদেরকে, চেতনাটাকে কি করে রাখে, ঢেকে রাখে। তো পাঁচ প্রকার চেতনার কথা বলা হয়েছে: আচ্ছাদিত, আহ, সংকুচিত, মুকুলিত, বিকশিত এবং পূর্ণ বিকশিত। তো আচ্ছাদিত চেতনা মানে যে মানে গাছপালা, বৃক্ষ আদিতে যে চেতনাটা, সেটাকে বলা হয় আচ্ছাদিত চেতনা। এই চেতনাটার কারণে সেই আজ তার চেতনাটা পুরোপুরি কি হয়ে গেছে, আচ্ছাদিত হয়ে আছে। সে এখান থেকে এখানে কি চলাফেরা করতে হয়। তাৎপর্য আমরা দেখতে পাই, তাৎপর্য এখানে বলছে জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। হ্যাঁ, শুদ্ধ চেতনা তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেন ধুলার দ্বারা আচ্ছাদিত থাকে, এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে। জীবের শুদ্ধ চেতনা তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে। কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা যায়, তখন আমরা বুঝতে পারি যে ধূম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায়। মানে কামটা তো আছে, ঠিক আছে, কামটা তো হচ্ছে যে এটার বিকৃত রূপ। তাহলে প্রকৃত রূপটা কি? সেটা হচ্ছে যে প্রেম। তো কামটাকে আমরা কিভাবে প্রেমে রূপান্তরিত করতে পারবো? অর্থাৎ আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তো আমাদের যে সবসময় আমার সন্তুষ্টির জন্য আমরা চেষ্টা করি, সেজন্য এটা কামে রূপান্তরিত হয়েছে। আর যদি এটা যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা করি, তাহলে এটা প্রেমে রূপান্তরিত হবে। তো কি করতে হবে? ধোঁয়া যুক্ত মানে আগুনটা আম, ভালো করে কোনো কিছু কি মানে রান্না করা যায় না, সেজন্য সেখানে কি বাতাস করতে হবে। তো আমাদের ভক্তি জীবনে আমাদেরকে কি করতে হবে? সাধন ভোজন ঠিক করলে তখন যাই রে আমাদেরকে ওই চেতনাটা কি চলে যাবে। তো নিয়মিত যদি আমরা মানে শ্রবণ কীর্তন করি, জল
শ্রবণ কীর্তন জলে করে সেঞ্চন, এটা যদি নিয়মিতভাবে করি তাহলে আমাদের যে হারিয়ে যাওয়া যে সম্পর্ক, যে কামটা প্রেমে রূপান্তরিত হবে। কাম যতখানি প্রেম বাড়বে ততখানি কাম কি নিচে চলে যাবে, আর কাম উপরে আসলে প্রেম নিচে চলে যাবে। এটা যে কাম আর প্রেম দুইটা পাল্লার মাধ্যমে রয়েছে, যে দিক দিয়ে ভারী হবে সেদিক দিয়ে আহ একটা নিচে যাবে আর একটা উপরে উঠে আসবে। তা আমাদের প্রেমটা অনেক নিচে চলে গেছে, মানে জীব বহু জন্ম ধরে কাম কাম চরিতার্থ করতে 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 কাম একদম উপরে এসে গেছে। এখন যদি সে যদি কৃষ্ণ প্রেম নিয়ে কি করে, কৃষ্ণ ভক্তির অনুশীলন করে, তাহলে সেটা ধীরে ধীরে কি হয়ে যাবে, ওটা নিচে চলে যাবে আর একটু উপরে চলে আসবে। তো বলছে যে এই কাম এবং প্রেমের মাঝখানে মানে একটা যে কি থাকে, মানে বদ্ধজীব আর বদ্ধজীবের মাধ্যমে ভগবানের মাধ্যমে একটা কি থাকে, গ্যাপ থাকে যায়। তো গ্যাপটা হচ্ছে যে মিথ্যা অহংকার। হ্যাঁ, তো মিথ্যা অহংকারের কারণে জীব মানে বুঝতে পারে না কি করবে। তো এই গ্যাপিংটা কিভাবে পূর্ণ হবে, যখন সে কোনো সাধু মহাত্মার কাছ থেকে কি করবেন, শ্রবণ করবেন। যেরকম জল নিচে পড়ে গেছে, আমরা আরেক মুখ জল নিয়ে কি করলাম, কলের মাধ্যমে দিয়ে সেটাকে পাম্পিং করলে নিচে থেকে কি আসবে, জল উঠে আসবে। সেরকম আমাদের কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ ভাবনায় অনেক নিচে চলে গেছে। এজন্য কোনো শুদ্ধ মহাত্মার কাছ থেকে যদি আমরা আন্তরিকভাবে শ্রবণ করি, তাহলে সে ধীরে ধীরে এটা শ্রবণ করা মানে হচ্ছে কি, পাম্পিং করা, তখন এটা ধীরে ধীরে নিচ থেকে কি উঠে আসবে। তো এইভাবে আমরা যদি যে আয়নাটাকে মুছি, আয়নাটাকে মোছার জন্য একটা কাপড়ের প্রয়োজন আছে, জলের প্রয়োজন আছে, সাবানের প্রয়োজন আছে। তো আমাদের উম, সাবানটা কি, হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমরা জপ করব, তখন মনত্রায়িতি ইতি মন্ত্র মনকে কি করবে, শুদ্ধ করবে, ত্রাণ করবে। ফলে কি হবে, আমাদের স্বরূপ আমরা কি দেখতে পাবো। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিয়েছে, গর্ভ মানে কি, যখন কোনো মানে শিশু যখন জন্মগ্রহণ করে, তখন সে তাকে কি করে ওইখান থেকে কি করে, সুন্দর করে এগুলো পরিষ্কার করে তাকে এখান থেকে বের করে নেয়। তো যখন কেউ আধ্যাত্মিক জীবনে যুক্ত হয় বা গুরু কৃষ্ণের কৃপায় সে আধ্যাত্মিকভাবে জন্মগ্রহণ করে, তখন গুরুদেব তাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসে। তখনই সেই প্রকৃত জিনিসটা উপলব্ধি করতে সম্ভব হয় তার কাছে। হ্যাঁ, তো এইভাবে 39 নম্বর শ্লোকে বলছেন, আবৃত আবৃততম জ্ঞানম এতেন জ্ঞানিন নিত্যবৈরিণা কামরূপেণ কুন্তেয় দুষ্পুরেণ অনলেন চ। হ্যাঁ, কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কামই দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। তো এখানে বলছে যে কামটা হচ্ছে কি, দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত, মানে অগ্নিতে যদি যখন ঘি ঢালা হয়, অগ্নি কি, অগ্নিকে কি নিবানো যায়, এটা এটা আরো কি হয়, দাও দাও করে জ্বলে। সেজন্য কামরূপী চিরশত্রু দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। কিন্তু কেউ যদি মনে করে না আমি কাম উপভোগ করব, কাম উপভোগ করে এটাকে কামটাকে কি করবো, তৃপ্ত করে ফেলবো, তাহলে এটা কি কখনো সম্ভব? এটা কখনো সম্ভব নয়। এখানে শিল প্রপাত তাৎপর্য বলছে, মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নিবানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না। জড়জগৎ সমস্ত কিছুর কেন্দ্র, কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ, তাই জড় জগৎকে বলা হয় মৈথুনাগার।
অথবা যৌন জীবনের শিকল। তো এখানে এই জড়জগৎকে মৈথুনাগার বা যৌন জীবনের শিকল বলে স্বীকার করা হয়েছে। তো এই একমাত্র একটাই শিকল আছে যেটা এই জগতে, সেটা হচ্ছে যে কামরূপী শিকল। আমরা দেখছি যে অপরাধ করলে মানুষ কারাগারেই আবদ্ধ হয়, তেমনি যারা ভগবানের আইন অমান্য করে তারাও যৌন জীবনে শৃঙ্খলে আবদ্ধ হয়ে এই মৈথুনাগারে পতিত হয়। তো এখানে পতিত কেন হওয়ার কারণ হচ্ছে যে তারা এই যৌন জীবনের প্রতি অত্যন্ত কি ইন্টারেস্ট, আসক্ত, এই কারণে এই জগতে পতিত হয়েছে। তো উদাহরণ দিয়েছে অপরাধীকে যেরকম জেলখানায় পাঠানো হয়, তা আমরা হচ্ছে কি সেরকম অপরাধী, সেজন্য আমাদেরকে এই জগতে পাঠিয়েছে। তো এখানে আহ, আমাদেরকে কি আমরা ভোগও করব, আবার ভোগান্তিও করব। ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড় সভ্যতার উন্নতি লাভের অর্থ হচ্ছে বদ্ধ জীবদের জড় অস্তিত্বের বন্দিদশার মেয়াদ বৃদ্ধি করা। যে যত বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করবে, ততই সে বেশি এই জগতে তার কি বিচার মেয়াদ বাড়তেছে। আর যে যত বেশি ইন্দ্রিয় সুখ ভোগ গুলো কমিয়ে নিবে, ততই তার এই মানে কি সময়টা কমে যাচ্ছে। সেজন্য আমাদের সর্বোত্তমভাবে চেষ্টা করতে হবে যে যে ইন্দ্রিয় সুখ ভোগ থেকে কি বেরিয়ে আসার জন্য। কারণ এই ইন্দ্রিয় সুখের বাসনার কারণে, দুর্বাসনার কারণে বিভিন্ন দেহ লাভ করতে হয়। কারণ অনেক সময় দেখে যে আমার বাসনা ছিল আমি এই জিনিসটা উপভোগ করব, কেউ মাংস খাইতে পছন্দ করে সেজন্য তাকে বাঘ হইতে হয়। কারণ মানুষ হওয়ার তো তার কি নাই, সামর্থ্য নাই। মনুষ্য জন্মে এমন এমন কাজ করেছে, তার মানুষ হওয়ার কি নাই, সামর্থ্য নাই। তাহলে এবার কি বাঘ হয়ে কুকুর হয়ে বিভিন্ন ভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করে। ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার, তাই এই কাম হচ্ছে অজ্ঞানতার প্রতীক, যার দ্বারা জীবদের এই জড় জগতে আবদ্ধ করে রাখা হয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখী হচ্ছে জীবের পরম শত্রু। তো প্রত্যেকটা জিনিস, আহার নিদ্রা মৈথুন, প্রত্যেকটা জিনিস করতে গেলে আমাদের সামরিকভাবে একটা কি সুখ অনুভব হয়, যেটাকে বলা হয় আহ চপল সুখ। চপ্পল সুখ মানে হচ্ছে কি যেটা যে ক্ষণিকের আর সীমিত, লিমিটেড, সীমিত সুখ এবং ক্ষণিকের সুখ। তো ওইটার মাধ্যমে অতখানি থাকবে যতখানি রাখা আছে, আর ওইটা যে নির্দিষ্ট টাইম পর্যন্ত, এরপর দিয়ে এটার প্রতি কি, যেরকম আপনি কোন একটা জিনিস খেতে ভালোবাসেন, খুব প্রিয় খাবার, তা আপনি কি কতক্ষণ খেতে পারবেন? কেউ কোনো ব্যক্তি ঘুমাইতে পছন্দ করে, সে কতক্ষণ ঘুমাইতে পারবে? কোনো ব্যক্তি আহ, সঙ্গের প্রতি আসক্ত, কতক্ষণ সেই সঙ্গে লিপ্ত থাকতে পারবে? তো এক সময় তার কাছে সেটা কি হবে, বিরক্তির মতন মনে হবে। সেজন্য এই আসক্তি এবং বিরক্তি, যেটা আমরা 36 নম্বর শ্লোকে আলোচনা করেছি, এটা দুইটাই কি প্রতিবন্ধক। সেজন্য যারা ভগৎ ভক্তির উন্নতি লাভ করতে চায়, তাদের জড় বিষয়ের প্রতি আসক্ত হওয়া উচিত নয়, আবার বিরক্তি হওয়া উচিত নয়। কি করতে হবে? যদি জড়জাগতিক কোনো কিছু আসে, যদি ভগবত ভক্তির অনুকূল হয়, সেটাকে ভগবানের সেবায় কি নিয়োজিত করতে হবে। শ্লোক নাম্বার 40। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অস্যাধিষ্ঠানম উচ্যতে এতই বিমোহিতি এষ জ্ঞান আবৃত্ত দেহিনম। হ্যাঁ, ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। তো এখানে সুন্দর শ্লোক এটা, ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। তো কাম হচ্ছে শত্রু। তো কাম কোথায় কোথায় বাস করে, কামের স্থান কোথায় কোথায়, এটা আমাদের জানতে হবে। শত্রু যদি নির্ধারণ করতে চাই, তাহলে বুঝতে হবে যে শত্রু কোন জায়গায় রয়েছে। যেরকম যুদ্ধ হয়,
এই দেশ আর এই দেশ যুদ্ধ হয়, তো ওরা ওরা যদি জানতে পারে যে এদের মানে সৈনিকরা হচ্ছে যে সৈন্য সামন্ত হচ্ছে যে কি কোথায় এই ঘাঁটিতে আছে, তখন সেখানে একটা বোম ফালাইলে কি হবে, সবকে হরিবল, তাহলে তারা কি হয়ে যাবে, হ্যাঁ, জয় জয় লাভ করবে না। তো সেরকম এই যে আমাদের যে এই আমার যে শত্রুটা রয়েছে, শত্রুটা কোথায় আছে, শত্রুটা হচ্ছে যে ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি। তা আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, আহ, ইন্দ্রিয়গুলো কি করে, আহ, বাইরে থেকে এগুলাকে ছবি তুলে তুলে কোথায় পাঠায়, হ্যাঁ মনে পাঠায় কোথায়, হ্যাঁ, ইন্দ্রিয়গুলো থেকে মন শ্রেষ্ঠ, সেজন্য ইন্দ্রিয়গুলো কি করে চোখের মাধ্যমে দেখে রে, ও এই জিনিসটা অনেক সুন্দর, এটাকে যদি একটু উপভোগ করা যায়, তো তখন এটা কোথায় কোথায় কার কাছে গেছে, মনের কাছে পাঠিয়ে দিয়েছে। তারপর একটা নাক দিয়ে ঘ্রাণ, হ্যাঁ, শুনছে, না ঘ্রাণ পেয়েছে, অনেক কি সুন্দর একটা ঘ্রাণ, মানে এটা যদি একটু উপভোগ করা যেত, তাহলে এটা মনে, ঠিক আছে, হ্যাঁ, কানে একটা জিনিস শুনিয়ে রেখে সেটাকে হ্যাঁ পাঠিয়ে দিয়েছি মনে। তো মনে যখন পাঠাই, এখন মন, মন যদি কি না হয়, আহ শিক্ষিত না হয়, যদি মূর্খ থাকে, তাহলে মন বিচার করতে পারবে না। তখন মন কি করে, মনের ঊর্ধ্বতন যে যিনি রয়েছেন তিনি হচ্ছেন যে বুদ্ধি, হ্যাঁ, তো বুদ্ধির কাছে মন পাঠায়। যখন বুদ্ধির কাছে মন পাঠায়, তখন বুদ্ধি যদি কি হয়, পরিপক্ক হয়, তাহলে বুদ্ধি একটা কি সিদ্ধান্ত দিতে পারে, সেই সিদ্ধান্তটা মনে কি করে, গ্রহণ করে। আর যদি পরে বুদ্ধি যদি পরিপক্ক না হয়, তাহলে মন কি করে, বুদ্ধিকে জানে ঠিক আছে, কিন্তু বুদ্ধির কথা কি শুনে না, বুদ্ধিকে জানাই কিন্তু সেই বুদ্ধির কথা শুনবে না। আর যদি বুদ্ধি যদি স্ট্রং হয়, তাহলে মন কখনো বুদ্ধিটাকে কি করতে পারবে না, নাড়াইতে পারবে না। তো যদি মন যদি বুদ্ধিটাকে নাড়াইতে না পারে, ইন্দ্রিয়গুলো মনকে কি করতে পারবে না, নাড়াইতে পারে না। একটার সাথে একটা কি আছে, খুব মানে সংযোগ রয়েছে। সেজন্য আমাদের বুদ্ধিটাকে আমরা কি করতে হবে, প্রথমে তো আমাদের বুদ্ধি, বুদ্ধিটাকে কি করতে হবে, এই তিনটে জিনিস আমাদের, এই তিনটে জায়গায় যদি কাম থাকে, এই কাম যদি তিনটে জিনিসকে গ্রাস করে, তাহলে ওই ব্যক্তির, এই জন্য বলে সর্বগ্রাসী, মানে সবগুলো কি, যার মন বুদ্ধিটাকে গ্রাস করে ফেলছে, তার আর কি আছে, আর অহংকার তো অটোমেটিকলি কি আছে, কলুষিত আছে। উম, তো এই জন্য আমাদের বুদ্ধিটাকে আগে কি করতে হবে, শক্তিশালী করতে হবে। তো বুদ্ধি কিভাবে শক্তিশালী হবে, বুদ্ধি কি, বুদ্ধি কিভাবে শক্তিশালী হয়, হ্যাঁ, তো মানুষ কিভাবে শক্তিশালী হয়, হ্যাঁ, খাবার খেলে, পুষ্টি খাবার, হ্যাঁ, পুষ্টি, পুষ্টি খাবার, সাত্বিক খাবার যখন খাবে, তখন কি শরীর কি হবে, শক্তিশালী হবে। সেরকম যদি বুদ্ধিটাকে আমরা কি করি, খাবার দিই, তাহলে বুদ্ধিটাও কি হবে, শক্তিশালী হবে। তো বুদ্ধির খাবার কি, হ্যাঁ, বুদ্ধির খাবারটা হচ্ছে যে এই যে শাস্ত্র, যে কি রয়েছেন জ্ঞান, বুদ্ধিটাকে মানে ভগবানের সেবায় লাগাইতে হবে, শাস্ত্র অধ্যয়ন করে, হ্যাঁ, তারপর ভগবানের সেবার জন্য কিছু প্ল্যান করে আমাদের বুদ্ধিটাকে আমরা কি করতে পারি, ভগবানের সেবা লাগাতে, তখন বুদ্ধিটা কি হয়ে যাবে, শক্তিশালী। তখন মনে যখন কোনো একটা সিদ্ধান্ত নেবে, তখন মনকে একটা কি দিবে, একটা মানে এটাকে কি কি বলে, শাল্টিং দিবে, ঠিক আছে, হম, শাসিয়ে দিবে। যেরকম ইন্দ্রিয়, এখানে ইন্দ্রিয়, মন, বুদ্ধি, তো ইন্দ্রিয়গুলো হচ্ছে যে ছেলে সন্তানের সাথে তুলনা করা হয়েছে, আর মনটা হচ্ছে যে স্ত্রী বা ওই সন্তানের মায়ের সাথে তুলনা করা হয়েছে, আর বুদ্ধি হচ্ছে যে পিতার সাথে তুলনা করা হয়েছে। তো এই ছেলে সন্তানগুলো কান্না করে কার কাছে, মার কাছে, মার বলতে, মা আমার এটা লাগবে, তখন আহ মা, মা যায় রে বাবাকে বলে, ওগো এই যে ছেলে এইটা কি চাচ্ছে। এখন বাবা যখন বলে, হেই, মানে প্রয়োজনে অপ্রয়োজনে শুধু কান্না করে, এখন কি করবো, একদম মার দিব। তখন মাও চুপ,
মানে কি সন্তান চুপ, কারণ রাগের সবাই কি ভয় পায়। যখন রাগ দিয়ে সব এবার কি শান্ত হয়ে গেছে। আর যদি উচ্ছৃঙ্খল হয় ছেলে সন্তান, যদি মানে কি এদেরকে যদি আমরা গড়ে তুলতে না পারি, তখন ওরা মানে যেটার জন্য কান্না করবে এটা লই দিতেই হবে, দিতে হবে। হ্যাঁ, এটা যে যে অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়, অনিয়ন্ত্রিত মন। তো উচ্ছৃঙ্খল ছেলে সন্তান যেরকম এরকম হয় আর কি। আর যারা উম, আহ, নিয়ন্ত্রিত, তা সেগুলোকে ইজি থেকে যায়। এই জন্য মনকে কি করতে হবে আগে, বশীভূত করতে হবে। ইন্দ্রিয়াদি মনকে কি বশীভূত করে তারপরে সেগুলাকে আহ ভগবানের সেবায় লাগাইতে হবে। তো এটা সম্ভব হবে সংযত জীবন যাপনের মাধ্যমে। যখন সংযত জীবন যাপন করব, তখন ধীরে ধীরে ওই আমাদের আহ, উম, অতিরিক্ত যে মানে ভোগ বাসনা সেটা কি হয়ে যাবে, কন্ট্রোলে এসে যাবে, তখন এটা সম্ভব হবে। তো বলতে যে ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। কাম এগুলোকে কি করে আশ্রয় করে। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। তো অস্ত্র জীবের আহ, কামের কাম কি করে আগে ওই দুইটাকে আশ্রয় করে, তার প্রতি যে জ্ঞানটা আছে, এই মন বুদ্ধি, হ্যাঁ, অহংকার, এগুলোর উদ্দেশ্য কি জ্ঞান। তো জ্ঞানটাকেও কি করে বিভ্রান্ত করে। বুদ্ধি থেকেও জ্ঞানটা হচ্ছে কি শ্রেষ্ঠ, কারণ জ্ঞানটা হচ্ছে যে কি আহ কৃষ্ণ কর্তৃক এবং গুরু কর্তৃক প্রেরিত। সেই জ্ঞানটাও কি হয়ে যাচ্ছে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। কিভাবে সম্ভব? কারণ হচ্ছে যে তার মানে পরিপক্কতার অভাব। যখন ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়, তো গুরুদেব জ্ঞান দেওয়ার ফলে যদি জ্ঞানটাকে যদি আমরা কি করি বিজ্ঞানে পরিণত করি, মানে এই জ্ঞানগুলো যদি অনুশীলন করি, তাহলে কাম আমাদেরকে কি করবে না, প্রভাবিত করবে না। আর যদি আমরা যতই কি করি না কেন, জানি না কেন, কিন্তু জায়গা বরাবর যাই আমরা কি ফেল। কেন আমরা এই জিনিসগুলো বিজ্ঞানে রূপান্তরিত করি না? যেরকম অজামিল, অজামিল জানতেন এগুলো যে খারাপ, কিন্তু তথাপিও তিনি কি করেছে মনকে একটু প্রায়োরিটি দিচ্ছে। একটু ওনার স্থির থাকা সত্ত্বেও উনি একটা শূদ্র শূদ্রাণীর মিলন দেখার প্রতি সে কি ইন্টারেস্ট দেখাইছে। আর দেখতে দেখতে তখন সে কি হয়ে গেছে, তার যে চেতনাটা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে ওই শূদ্রাণীকে বেশ্যাকে বিবাহ করে তার গর্ভে সে কি আহ, অনেকগুলো সন্তান জন্ম দেয়। হ্যাঁ, এইভাবে আহ, জ্ঞানকে বিভ্রান্ত, আহ, জ্ঞা- জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। এবার কামটা যখন জ্ঞানকে কি করে পরাজিত, তখন আর জীবের কোনোই কি থাকে না, সবগুলাই কি শেষ। তো অনেক সুন্দর আমাদের। আর আছে শ্লোক আছে কয়টা, দুই একটা শ্লোক আছে। এখানে আহ শিলপ্রপাত তাৎপর্য একটা খুব সুন্দর ইয়ে দিয়েছে। ইয়াশাস্ন বুদ্ধি কোনপে ত্রিধাতুকে স্বীয় কলত্রাদিষু বৈম ইজ্জদি বুদ্ধি সলিলেন কর্হিচিৎ জনেন সুবিজ্ঞেষু স এব গোখর। যেই ত্রিধাতু সমন্বিত এই জড় দেহকে পরম প্রেম সম্পদ, আত্মা, স্ত্রী, পুত্র আদিকে আত্মীয়, পার্থিব জন্মস্থানকে পূজনীয় মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে, কিন্তু পারমাত্মিক জ্ঞান সম্পন্ন সেখানকার মানুষদের সঙ্গে ভগবত তত্ত্ব আলোচনা করে না, সে একটি গাধা অথবা গরু। হ্যাঁ, কত সুন্দর একটা বোঝাচ্ছে। মানে তার কি যেন আহ, দেহকে, দেহ, স্ত্রী, পুত্র পরিজন এগুলোর প্রতি আসক্ত। হ্যাঁ,
গৃহ আদির প্রতি আসক্ত। আর যদি তীর্থস্থানে যায়ও, সে কি করে, জাস্ট স্নান করে চলে আসে, কিন্তু ওখানে সাধু সঙ্গ করে না, সাধুদের সেবা করে না, সাধুদের প্রশ্ন উত্তর করে না। তো এটা যে গাধা এবং গরুর সাথে তুলনা করা হয়েছে। কেন গাধা গরুর সাথে তুলনা করা হয়েছে? কারণ এরা হচ্ছে যে কি, পরিশ্রম করতে পছন্দ করে। হ্যাঁ, গাধাও পরিশ্রম করতে উম, পছন্দ করে, আর গরু বা বলদ কি পরিশ্রম করে। এজন্য এদেরকে মানে কি করা, এদের সাথে তুলনা করা হয়েছে। তো এখন শ্লোক নাম্বার হচ্ছে কি 41। তস্মাৎ তম ইন্দ্রিয়াণি নিয়ধো নিয়ম্য ভরতর্ষভ মাপনম পজহি হি এনম জ্ঞান বিজ্ঞান নাশনম। তো বলছে যে অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। কিভাবে? প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। তো আমাদের ইন্দ্রিয়গুলোকে কি করতে হবে? হ্যাঁ, ইন্দ্রিয়গুলোকে আগে দমন করতে হবে। কারণ ইন্দ্রিয়গুলো যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে আমাদের মন কখনো কি থাকবে না, নিয়ন্ত্রিত থাকবে না। আর যদি মন যদি মন কখন নিয়ন্ত্রিত থাকবে? মন যখন বুদ্ধির দ্বারা কি হবে, ইন্দ্রিয়গুলো যখন মনের দ্বারা চালিত হবে তখন মানে ইন্দ্রিয়গুলো ঠিক থাকবে। আর মন যখন বুদ্ধির দ্বারা চালিত হবে তখন বুদ্ধি ঠিক থাকবে। আর বুদ্ধি যখন পরিচালিত হবে জ্ঞানের মাধ্যমে বা গুরু কৃষ্ণের মাধ্যমে, যখন বুদ্ধিটা পরিচালনা হবে তখন কি বুদ্ধিটা ঠিক থাকবে। হুম। এই যে এইভাবে যখন পরম্পরায় যুক্ত থাকবে তখনই কি যথাযথ হবে। না হলে তো মানে উশৃঙ্খল থাকবে, কোনো কিছুকে কন্ট্রোল করা সম্ভব নয়। এই জন্য আমরা কোনো কিছু করতে গেলে আহ, এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজস্ব, পরম্পরা ধারায় যখন কোনো একটা জিনিস আমরা ফলো করি তখনই আমরা কি হই, উপকৃত হই বা লাভবান হই। আর যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমরা না মানি, তাহলে যদি মহান কাজও কি করি, সে- মহান কাজও করি, তথাপিও সেটা কি হবে, সেটা মহিমান্বিত হবে না। সেজন্য আমাদেরকে দেখতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমার কি আছে, সংযোগ আছে কিনা, তারা আমার যে এই কর্মের দ্বারা সন্তুষ্ট কিনা। তারা যদি আমাদের কর্মের দ্বারা সন্তুষ্ট হয়, যদি সেটা বিশাল কিছু না হয়, তাহলে তথাপি সেটা মাহাত্ম্যপূর্ণ। আর যদি যে আমাদের কাজে যদি তারা কি নয়, সন্তুষ্ট না হয়, তাহলে এটা বিশাল হইলেও সেটা কি নেই, কোনো গুরুত্ব নেই। তো এখানে হুম, ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয়গুলোকে দমন করার উপদেশ দিয়েছেন, যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন। কারণ এই কামের প্রভাবে জীব আত্মজ্ঞান বিস্মৃত হয়ে তার স্বরূপ ভুলে যায়। কামের কারণে সে কি করে, তার স্বরূপ ভুলে যায়। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকেই বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপে কথা মনে করিয়ে দেয়। মানে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নাম। যে জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ। আমাদের জড় দেহটি একটি আবরণ মাত্র। বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকে বোঝায় যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। তো জ্ঞান হচ্ছে যে যে আমি দেহ নই, আমি আত্মা। ঠিক আছে, চিন্ময় আত্মা। আর বিজ্ঞান মানে হচ্ছে যে ভগবানের সাথে আত্মা হচ্ছে যে ভগবানের অংশ, অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করে। এটা হচ্ছে হম এখানে শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোক বলছে, জ্ঞানম পরমম গুহ্যম মে ইয়ৎ বিজ্ঞান সমন্বিতম সহরস্য তদঙ্গম চ গৃহান গোদিতম ময়া। আত্মজ্ঞান ও ভগবত তত্ত্ব জ্ঞান পরম গোপনীয় ও গভীর
রহস্যপূর্ণ, কিন্তু ভগবান যখন নিজেই এই জ্ঞান বিশ্লেষণ করেন তখন তার হৃদয়ঙ্গম করা যায়। বলছে যে কেউ এটা কি বললে আমরা বুঝতে পারবো না, এটা একমাত্র কখন বুঝতে পারো, যখন ভগবানই বলবেন। সেজন্য ভগবান এসে এসে এক এক সময় এক একটা কি শাস্ত্র আমাদেরকে দিয়ে গেছে, এক একটা মাধ্যমে। বেদ দিয়ে গেছে ব্রহ্মার মাধ্যমে, ভাগবত দিয়ে গেছে ব্যাসদেবের মাধ্যমে, চৈতন্য চৈতন্য দিয়ে গেছে, আরো বিভিন্ন শাস্ত্রগুলো আমাদেরকে কি দিয়ে যাচ্ছেন ভক্তদের মাধ্যমে। তাহলে এটা সম্ভব। ভগবানকে কি ভগবত গীতা আমাদেরকে আত্মতত্ত্ব সম্পর্কে সাধারণ ও বিশেষ জ্ঞান প্রদান করে। জীবেরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এই উপলব্ধিকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। হ্যাঁ, এই উপলব্ধিকে বলা হয় কি কৃষ্ণ ভাবনামৃত। তাই জীবনের শুরু থেকেই আমাদের উচিত কৃষ্ণ ভাবনার উদ্ভূত হওয়া, যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হয়ে আমাদের জীবনের জীবন সার্থক করে তুলতে পারি। তো আমাদের জীবনটা সার্থক হবে কখন? যখন আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারবো। আর মহাপ্রভু বলছেন, জন্ম সার্থক করেই করো পরোপকার। আগে নিজের জীবন সার্থক করো, তারপর পরোপকার মানে কৃষ্ণ ভক্তির প্রচার করো। প্রতিটি জীব অন্তরে যে ভগবত প্রেম আছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। কিন্তু জীবনের শুরু থেকেই যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি, তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবসিত হবে না। জীবনের শুরু থেকে যদি আমাদেরকে সেরকম শিক্ষা দেওয়া হয়, না তুমি দেহ না, তুমি আত্মা, তা আত্মার কাজ হচ্ছে ভগবানের সেবা করা, তাহলে সে কখনো কি, আমরা দেখতে পাই যাদের সংস্কার রয়েছে, যাদের ছেলে সন্তানগুলোকে মানে ছোটবেলা থেকে তারা কি করায়, গীতা ভাগবত পড়ায়, তারপরে হরিনাম করায়, শাস্ত্র আদি মেনে চলায়, ভগবত প্রসাদ করবে, এরা কখনো ভুল করে কি করবে না, আহ আহ, দুর্ঘটনা সম্মুখীন হবে না। কিন্তু যারা এগুলো জানে না তারাই তো এগুলো কি করে। তো একটা বিবেক যদি না থাকে তখন যাই হয় আর কি। হ্যাঁ, বিবেক থাকলে তখন আর এই জিনিসটা কাজ করবে না। সেজন্য জীবনের শুরু থেকে ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তখন তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। যখন প্রেমটা কামে কি হয়ে যায়, রূপান্তরিত হয়, তখন এটাকে আবার প্রেমে আনা অনেক কষ্ট আছে। তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনা এমনই শক্তিশালী যে এমনকি জীবনের শেষ পর্যায়েও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির বিধি নিষেধগুলি অনুশীলন করে, তবে সে কৃষ্ণ প্রেম ফিরে পায়। যদিও যতদিন পর্যন্ত আমরা কাম উপভোগ করেছি অতদিন যদি অনুশীলন করি তাহলে ওই জিনিসটা সম্ভব। কিন্তু বলতেছে না, এতদিনও লাগবে না যদি কৃষ্ণ ভাবনা অনেক শক্তিশালী। আমরা মনে করি যে মায়া হচ্ছে শক্তিশালী, আসলে মায়া তাই কৃষ্ণ ভক্তিটা হচ্ছে যে কৃষ্ণ ভক্তির অনুশীলন বা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম, এগুলো অনেক বেশি শক্তিশালী মায়া থেকে। কিন্তু এই জিনিসটা আমরা কিভাবে নিতে হবে, যেভাবে আমরা মায়াকে নিচ্ছি সেভাবে, যেরকম ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বা ইন্দ্রিয় তৃপ্তিগুলো আমরা কত আন্তরিকতা ঐকান্তিকতার সহিত নিচ্ছে, সেইভাবে যদি আমরা কি করি, এই কৃষ্ণ ভাবনাটা গ্রহণ করি, তাহলে অল্প সময়ে আহ, অনেক কি আহ, বহু বহু জন্মের আহ, আহ, উম, একটা শ্লোক রয়েছে চৈতন্য চরিতামৃতে, যদি এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। তাহলে এত শক্তিশালী, কিন্তু এটা আমাদের বিশ্বাসের অভাব থাকলে তাহলে এটা হবে না। বিশ্বাসের অভাব থাকলে, ধীরতার অভাব থাকলে, ঐকান্তিকতার অভাব থাকলে তাহলে এটা সম্ভব নয়। আর কখন সম্ভব? যখন সে অন্তর দিয়ে করবে। যে মুকুন্দ দত্ত যখন কি উম ভগবানের সাথে অভিনয় করেছিলেন, মহাপ্রভু বলছেন, না তোমাকে কি দেবো না, কৃষ্ণ প্রেম দেবো না, তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে কপটদেরকে কখনো কৃষ্ণ প্রেম দেবো না। তখন মুকুন্দ দত্ত কাঁদতেছে, সবাইকে মানে কৃষ্ণ প্রেম দিয়ে দিচ্ছে। এখন সবাই পাইছে কিন্তু একজন পায় নাই, সে ঘরে বসে বসে কাঁদতেছে। আর সবার মন খারাপ ভক্তদের, যে সবাই কৃষ্ণ প্রেম পেয়েছে, মুকুন্দ
দত্ত ঠাকুর তো পাইলো না। তখন আহ, একজন ভক্তকে বলছে যে আচ্ছা তুমি ভগবান মানে মহাপ্রভুকে বলো যে আমি যে কখন কৃষ্ণ প্রেম পাবো। তো উনি বলছে কোটি জন্ম পর সে কৃষ্ণ প্রেম পাবে। আর এই জিনিসটা শুনে যে সে নৃত্য করতেছে, হ্যাঁ, কোটি জন্ম পর হইলো আমি কি পাবো, একটা আশ্বাস দিয়েছে। আর যখন এই যে ভগবানের নাম করে কীর্তন করতেছে, মুহূর্তের মাধ্যমে তার কোটি জন্মের যে কি ইয়াটা কর্মফল নষ্ট হয়ে গেছে, তখন বলছে যে এখন তাকে আমি কি দিব, হ্যাঁ, কৃষ্ণ প্রেম দেব। কেন? কোটি জন্ম কি শেষ? তখন মুকুন্দদত্ত ঠাকুর বলছে যে যে প্রভু আমি কি আর কোনো ভুল করলাম? বলছেন না। তো আপনি বলছেন কোটি জন্ম পরে এখন। তো বলছে যে আমি তোমাকে এখনই কৃষ্ণ প্রেম দেবো। বলে কিভাবে সম্ভব? তো যখন তুমি হৃদয় দিয়ে নিষ্কপটে ওইখান থেকে তার সাথে কি করেছো, হরিবল কীর্তন করেছো, হরিবল হরিবল করে কীর্তন করেছো, তোমার সব ধরনের পাপ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ? তো এইভাবে তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনা এমনই শক্তিশালী যে এমনকি জীবনের শেষ পর্যায়েও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে কিসের গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির বিধি নিষেধগুলো অনুশীলন করে, তবে সে কৃষ্ণ প্রেম ফিরে পায়। তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন শুরু করা যায়। যখন কৃষ্ণ ভাবনা আমরা কৃষ্ণ ভাবনায় মাহাত্ম্য উপলব্ধি করতে পারি, ভগবত ভক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি, জীবনের যে কোনো পর্যায়েই হোক, তখন থেকেই আমরা ভক্তি যোগের অনুশীলন করতে পারি এবং আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে পারে। এটি হচ্ছে মানব জীবনের সর্বোত্তম পূর্ণতা স্তর। এই যে যে মানব জীবনের মূল পূর্ণতা স্তর হচ্ছে এটাই। হ্যাঁ, তা আমাদের শ্লোক আছে আর কয়টা? দুইটা। ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়াভ্যো পরম মনো মনসু তু পরা বুদ্ধি ইয়া বুদ্ধে পরতো তুষ তুষ। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয়। তো এখানে যে জিনিসটা বলছে স্থূল ইন্দ্রিয় অপেক্ষা মানে স্থূল দেহ পদার্থ বা এই দেহ অপেক্ষা কি ইন্দ্রিয়গুলো কি শ্রেষ্ঠ। কারণ এই দেহটা দিয়ে আমরা কোনো কিছু উপভোগ করতে পারি না যদি দেহে যদি ইন্দ্রিয়গুলা না থাকে। ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কি করি, এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলো আস্বাদন করি। তো এই জন্য দেহ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কি ইন্দ্রিয়। আর ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন। কারণ মনটা মানে ইন্দ্রিয়গুলোকে কি করে, পরিচালনা করে। সেজন্য মনকে বলা হয় অন্তর ইন্দ্রিয়, আর বাকিগুলো হচ্ছে বহির ইন্দ্রিয়। আর মন থেকে শ্রেষ্ঠ হচ্ছে যে বুদ্ধি। বুদ্ধির মাধ্যমে মনকে কি করা উচিত, পরিচালনা করা উচিত। আর বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হচ্ছে আত্মা। কারণ ওই যে আত্মা যেখানে থাকবে সেখানে অন্য অন্য জিনিসগুলোর কি থাকে, প্রাধান্য থাকে। যেখানে আত্মা নাই সেগুলো অন্য কিছুর কি থাকবে না, প্রাধান্য থাকবে না। সেই জন্য সর্বপ্রথম আমাদেরকে চেষ্টা করতে হবে যে মানে বুদ্ধি কি আত্মা আত্মার কল্যাণ কিভাবে হয় সে বিষয়ে কি গুরুত্ব আরোপ করার জন্য। লাস্ট নাম্বার শ্লোক। এবং বুদ্ধে পর বুদ্ধা সংস্তব্য আত্মনা জহি শত্রু মহাবাহু কামরূপ দুরাসদম। তো হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় ও মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চাত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবে চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। কামটা যে দুর্জয় শত্রু যাকে জয় করা যায় না সেটাকেও কি জয় করতে পারবে কখন? যখন বুঝতে পারবে যে আমি কি নই, আমি ইন্দ্রিয় নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, ঠিক আছে, আমি হচ্ছে কি আত্মা। তখন তুমি এই কামকে কি করতে পারবে। কারণ আহ, কাম কাম চরিতার্থ করা হয় কিসের মাধ্যমে?
কাম চরিতার্থ করা হয় ইন্দ্রিয়, মন, এগুলোর মাধ্যমে কি কামটাকে চরিতার্থ করা হয়। তো যদি বলি যে আমি এগুলো নই, তাহলে আমি এগুলোতে কি আসক্ত হয়ে কি লাভ? তখনই সেই এখান থেকে কি বেড়ে যাচ্ছে। সেজন্য দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করলেই একমাত্র এই কামকে জয় করতে পারবে, নাহলে অন্যথায় এই কামের দাস, ক্রোধের দাস, লোভের দাস। হ্যাঁ, এভাবে আমরা এই তাৎপর্যটা পরে শেষ করব। ভগবদ্গীতার এই তৃতীয় অধ্যায়ে আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবান নিত্য কালের দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অধ্যায়ে ভগবান বিশেষভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয়। জড় জীবনের আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি ও জড়া প্রকৃতিকে ভোগ করার প্রবৃত্তির দ্বারা প্রলোভিত হই। কিন্তু জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে বদ্ধ জীবের পরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত করতে পারি। আমাদের তো কি বলছে, কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের প্রবৃত্তিগুলি বহু মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয়। হ্যাঁ, মুহূর্তের মাধ্যমে সংযত করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হওয়ার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি। বুদ্ধি দ্বারা মন ও ইন্দ্রিয়গুলোকে ভগবানের চরণারবিন্দে একাগ্র করতে পারি। এটা সম্ভব হবে কখন? যখন আমরা কৃষ্ণ ভাবনা অপ্রাকৃত স্তরে যাই। এটি হচ্ছে এই অধ্যায়ের সারমর্ম। জড়জীবনের অপরিণত অবস্থা নানা রকম দার্শনিক জল্পনা কল্পনাও তথাকথিত যৌগিক ক্রিয়ার মাধ্যমে ইন্দ্রিয় সংযমের প্রচেষ্টার দ্বারা আমরা অপ্রাকৃত স্তরে উন্নতি হওয়ার যতই চেষ্টা করি না কেন, পারমাত্মিক জীবন ধারার অগ্রগতির ক্ষেত্রে সেই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। আমরা চাইলে আমরা নকল করে বা জড়জাগতিক ভাবে অনেক কিছু করে কি উন্নত ভক্ত সাজতে পারে, কিন্তু বাস্তবিকভাবে এটা সম্ভব নয়। উন্নত বুদ্ধিযুগের দ্বারা কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করলেই পারমাত্মিক উদ্দেশ্যে সাধিত হয়। কি বলতেছে? উন্নত বুদ্ধিযুগের দ্বারা, উন্নত বুদ্ধিযুগ মানে যে দদামি বুদ্ধিযুগম, বলছে যে ভগবান বলছে যে তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি, যিনি সবসময় প্রীতিপূর্বক আমার সেবায় যুক্ত থাকে, তাকে আমি বুদ্ধিযুগ দান করি, যার দ্বারা তিনি আমার কাছে ফিরে আসতে পারে। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। কি বলছে? ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, মানে প্রবাদ বলতেছে সুন্দর গীতার গানের কথা বলতেছে, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। তো কে শুনবে? যারা শুদ্ধ ভক্ত। কারা শুদ্ধ ভক্ত? যিনি কৃষ্ণগত প্রাণ, তিনি হচ্ছেন যে কৃষ্ণ। তারা এইগুলো শুনে অনেক কি আনন্দ অনুভব করে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত নয়, তারা কি তাদের এটা ভালো লাগবে না। সেজন্য আমাদের কি করতে হবে? শুদ্ধ ভক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে? গীতার গান, গীতার কথা শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ। তো এই পর্যায়ে আমরা একটু প্রশ্ন নিব। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কি করতে পারেন? প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ,
তো আমাদের বিরেচন প্রভু একটা প্রশ্ন করেছে। হ্যাঁ, দ্রোণাচার্য যুদ্ধ, হ্যাঁ। তো দ্রোণাচার্য মানে উনি তো ওনার কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, কি দেওয়া, হ্যাঁ শিক্ষা দেওয়া, কিন্তু উনি যুদ্ধে যুদ্ধ করার একটা কারণ আছে যে সে দুর্যোধনের কি আহ, এ, নুন খেয়েছে, হ্যাঁ দুর্যোধনের নুন খেয়েছে বিধায় সেজন্য তার বাধ্য। তার গৌতমী অনেকবার বলতো যে আমার সন্তানটা ছোট থেকে কি ফ্যান খেয়ে কি বড় হয়েছে, কোনো আহ, ভালো কিছু পায় নাই। তখন ওই জিনিসটা ওনাকে অনেক কষ্ট দিত। এই এই কারণে সে দ্রুপদ রাজার সাথেও কি করে, অনেক আহ, চেষ্টা করে দ্রুপদ রাজাকে অনেক কিছু শিখায়, যাতে সে তার ধনী হয়ে তার সন্তানের অভাব অনটন থেকে মুক্ত হতে পারে। কিন্তু সেই দিক দিয়েও সে পারে নাই। পরবর্তীতে দুর্যোধন এই অফারটা দেওয়াতে তখন দুর্যোধনের নুন খেয়েছে। সেজন্য দুর্যোধনের হয়ে কি যুদ্ধ করছে, যে পাপ কার্যে লিপ্ত হয়েছে। ভীষ্মদেব কথার দ্বারা প্রভাবিত হয়ে কথা দিয়েছে বিদায় বাবাকে, সেজন্য সে এই যুদ্ধে কি লিপ্ত হয়েছে। দ্রোণাচার্যের একে অঙ্গরাজ কর্ণ সেম অবস্থা, সে যে মানে বন্ধুত্বের খাতিরে এই সে কি করেছেন। তারপরে শাল্য, শাল্য মানে কি আস্তে আস্তে কি কাদের সাথে কি, কাদের পক্ষ হয়ে পাণ্ডবদের 2 লক্ষ আহ, 2 অক্ষর নিশানা নিয়ে এরা আসতেছে। কিন্তু দুর্যোধনে কি করেছে, ওদেরকে মালা টালা দিয়ে, হ্যাঁ মালা টালা দিয়ে, আবার এই মদ টদ খাওয়ার একটু কি আনন্দ দিয়ে রে তাদেরকে কি করে ফেলছে, হ্যাঁ তাদেরকে ঋণী করে ফেলছে। তখন পরবর্তীতে শাল্য কি হয়ে গেছে, উম, মানে বলতেছে যে এখন তো কি করার, এদের কিন্তু মন থেকে করে নাই এটা কি দুর্যোধনের পক্ষে যুদ্ধ মন থেকে কি করে নাই। এক ভীষ্মদেব, একটা দ্রোণাচার্য, একটা হচ্ছে শাল্য, এরা মন থেকে কি করে নাই, 3জন মন থেকে কি যুদ্ধ করে নাই, বুঝে গেছে। ঠিক আছে, আর কেউ, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু, আজকে মানে বেশিরভাগ শ্লোকগুলোর মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত মানে এই শব্দটার অনেক ভাবে আলোচনা হয়েছে। তো 34 নং শ্লোকেও মানে শেষে দিয়ে বলা হয়েছে যে আমরা যদি ইন্দ্রিয় সুখ বর্জন করার সরি ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তো মানে আমরা কিভাবে, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কিভাবে কৃষ্ণ ভাবনামৃত আরো বেশি বাড়াইতে পারি? আর কৃষ্ণ ভাবনামৃত শব্দটাকে যদি আরেকটু বিশ্লেষণ করে বলতেন। হ্যাঁ হ্যাঁ, তো কৃষ্ণ ভাবনাটা হচ্ছে যে একটা অমৃতের সাথে তুলনা করা হয়েছে। তো শিল প্রপাত ইসকনের নাম দিয়েছে কৃষ্ণ ভাবনার অমৃত সঙ্গ। যেখানে গেলে আমরা কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করতে পারি সেটা হচ্ছে যে তো কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গ। তো মানে এই সঙ্গে আমরা কি লাভ করতে পারি, কৃষ্ণ ভাবনা অমৃত। যদি এই সঙ্গে আসার ফলে যদি আমাদের কৃষ্ণ ভাবনাটা যদি বৃদ্ধি না পায়, তাহলে বুঝতে হবে যে আমি আমি নিজেকে অবজার্ভ করব যে আমার সারাদিনের কোন চিন্তাগুলো কি বেশি হয়। যদি কৃষ্ণ চিন্তা বেশি হয়, তাহলে বুঝতে হবে যে না আমার এই সঙ্গে আসাটা কি হয়েছে, সার্থক হচ্ছে। আর যদি আগের মতনই, যে আগে যা করতাম এখনো কি তাই করি, বরং আগের থেকেও মন কি হয়ে গেছে, নিম্নগামী হয়ে গেছে, তো সেটা হচ্ছে যে আরো ক্ষতিকর। তো কিভাবে কৃষ্ণ ভাবনাময় আমরা কৃষ্ণ ভাবনা বাড়াইতে পারি, সেই জিনিসটার সমাধান হচ্ছে যে যে আমাদের যে ইন্দ্রিয়গুলোকে ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তি সর্বপাদি বিনির্মুক্তম তৎপরে তেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তো একটা যে ঋষিকেশ, কৃষ্ণের আরেকটা নাম হচ্ছে ঋষিকেশ। আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি আমরা কি করতে পারি, আহ, ভগবান ঋষিকেশের সেবায়
নিয়োজিত করতে পারি, তাহলে আমরা কি হতে পারবো, ধীরে ধীরে কি কৃষ্ণ ভাবনা হতে পারবো। তো আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে আমরা কিভাবে আহ, কৃষ্ণ সেবায় লাগাবো, সেটা অম্বরীশ মহারাজ আমাদেরকে কি আহ, দিয়ে গেছেন। আর প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্য শিক্ষাত্ম নিবেদনম ইতি পুংসারর্পিত বিষ্ণু ভক্তি চেত নবলক্ষণম ত্রয়তে ভগবতী অদ্যা তৎমন্যোদিতম উত্তমম। এই 9টা পদ্ধতির মাধ্যমে যদি আমরা কি করি, কৃষ্ণ ভক্তির একটাও অনুশীলন করি, তাহলে আমরা কি করতে পারবো। তা আজকে আমরা সকালবেলা আম, একটা শ্লোক, মানে আমরা ভাগবতের পাঠ করেছি, সেখানের মাধ্যমে শিল প্রপাত বেশিরভাগই কি বলছে, এটা 3টা জিনিসের বলছে। হে রাজন, তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবানের শ্রীহরির শ্রবণ কীর্তন ও স্মরণ করা। শ্রবণ কীর্তন স্মরণ 3টা জিনিস। তো শ্রবণ করতে হবে। তো শ্রবণ করলে কি শ্রবণ করছি সেগুলো আমাদেরকে কি করতে হবে, চিন্তা করতে হবে। আর যেটা আমাদের মঙ্গল হবে সেটা আমাদের গ্রহণ করা উচিত, এবং অন্যদেরকে শেয়ার। কীর্তন মানে হচ্ছে যে সে জিনিসটা অন্যদেরকে শেয়ার করা। ভালো করে বোঝা, শ্রবণ করতে হবে, ভালো করে বুঝতে হবে, বোঝার পর দিয়ে তারপরে সেই জিনিসটা অন্যদের সাথে শেয়ার করতে হবে। তখন আমাদের কৃষ্ণ ভাবনা ধীরে ধীরে কি বর্ধিত হবে। আর একদিনে পারবে না, এটা আমাদেরকে একটু একটু করে কি করতে হবে, অভ্যাস করলে তখন এটা আহ, এক সময় অভ্যাসে কি হবে, পরিণত হবে। ঠিক আছে, আর কেউ? প্রভু হরে কৃষ্ণ। হুম, হরে কৃষ্ণ। প্রভু হরে হ্যাঁ, কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ, প্রণাম, হরে কৃষ্ণ, বলেন। প্রভু, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা জানি ইন্দ্রিয় তৃপ্তি করলে আমাদের দুঃখ আসবে, কিন্তু হুম। তথাপি আমরা আরো মানে ইন্দ্রিয় তৃপ্তি কেন, আর ইন্দ্রিয় তৃপ্তি করতে চাই, এরকম কেন আসে? কিন্তু আমি জানি ইন্দ্রিয় তৃপ্তিটা করলেই মানে আমার দুঃখটা আসবে, কষ্টটা আসবে, তথাপি আমি আবার ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য আমার মনের ইয়ে চাচ্ছে, হ্যাঁ, এরকম ভাব কেন আসে? কিন্তু আমি কষ্টটা জানি। ঠিক আছে। এখন আপনাকে বুঝতে হবে যে আপনার এখন এক সময় আপনার যখন ছোট ছিলেন তখন অনেক আহ, যে আমিষ আহার আপনার ভালো লাগতো নাকি? হ্যাঁ। তো সেই জিনিসগুলো কি এখন ভালো লাগে? হ্যাঁ, আমিষ আহার ভালো লাগে এখন? না প্রভু। মনে চায়? না। না, এটা এটা ভালো লাগে না, আর মনও চায় না। কারণ কি? তো আপনার ওই স্তরটা আপনি কি করেছেন, অতিক্রম করেছেন। তো আপনি বুঝতে পেরেছেন এটা হচ্ছে ভক্তির প্রতিকূল, আর মন থেকে এটার প্রতি আপনার একটা কি এসে গেছে, মানে এটার প্রতি আপনার অনীহা এসে গেছে। মানে এটা করাও উচিত নয়, আর এটার প্রতি এত ইন্টারেস্টও নাই। কিন্তু কিছু কিছু ইন্দ্রিয় ইন্দ্রিয় তৃপ্তি রয়েছে যেগুলা অত বেশি আমরা কি না গুরুত্ব সহকারে নিচ্ছি না। আমরা মনে করি না এটা একটু থাকলে অসুবিধে কোথায়। তো কৃষ্ণ ভক্তির অনুশীলন, হ্যাঁ, এবং ইন্দ্রিয় সুখ ভোগ, দুইটা কখনো আমরা কি করতে পারি না একসাথে চালিয়ে নিতে পারি না। আর যদি এটা যদি করি তাহলে আমাদের প্রগতি হবে না। আর এটার কখন আসবে না, যখন আপনার একটা স্তর আসবে, আপনি উন্নতর স্বাদ পাইলে তখন আপনার নিম্নতর স্বাদগুলো অটোমেটিকলি আপনার চলে যাবে। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে উন্নতর স্বাদ পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়। হ্যাঁ, আমরা প্রায় উদাহরণ দিয়ে থাকি, কেউ একজন যদি 1000 টাকা চাকরি করে, তাকে যদি লাখ টাকা চাকরি দেওয়া হয়, তখন সে আর ওই জিনিসটা 1000 টাকা চাকরি কি করবে না, গ্রহণ করবে না। আর যিনি লক্ষ টাকা চাকরি করে তাকে যদি কোটি টাকা চাকরি দেওয়া হয়, তাহলে সে কোটি মানে লাখ টাকা চাকরি কি করবে না, গ্রহণ করবে না। তার মানে সে হায়ার টেস্ট পেয়ে গেলে তখন লোয়ার টেস্টটা কি তার কাছে কি তুচ্ছ হয়ে যায়। তো আমরা কৃষ্ণ ভবনে যত ডিপলি প্রবেশ করব, ততই আমাদের কাছে এই জিনিসগুলো তুচ্ছ মনে হবে। এখন মূল কারণ আমার কারণে আমি বিভ্রান্ত হচ্ছি।
আমি যেহেতু ঐকান্তিক ভাবে নিষ্ঠা সহকারে আমি এই পন্থাটা গ্রহণ করছি না, যেটা আমরা আলোচনা করেছি কিছুক্ষণ আগে, কৃষ্ণ ভাবনা এত শক্তিশালী, যদি ঐকান্তিক ভাবে পন্থাটা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা কি উন্নতর স্বাদ পাবো। তখন এই জিনিসগুলো আমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে। হ্যাঁ, এরকম নয় তো যে এটা তো এটা দ্বারা সবাই প্রভাবিত হচ্ছে, এরকমও নয়। হ্যাঁ, কেউ এই জিনিসগুলোর প্রতি তুচ্ছ হয়েছে, কারো না কারো কাছে তো অবশ্যই এই জিনিসগুলোর বিষয়ে সে তুচ্ছ। তো কেন? কারণ সে যেভাবে কৃষ্ণ ভগবানের মুখে কি করেছেন, গ্রহণ করেছেন, তার কাছে জড়জাগতিক বিষয়গুলো তো তখন কি হয়ে গেল, তুচ্ছ হয়ে গেল। হ্যাঁ, তো এটা আমাদেরকে বুঝতে হবে। তাই আমাদের ঐকান্তিক ভক্তির অনুশীলনের মাধ্যমে জড়জাগতিক ইন্দ্রিয় সুখ ভোগ গুলা তুচ্ছ হয়ে যাবে। জ্ঞানটাকে বিজ্ঞানে পরিণত করতে হবে, শুধু জানলে হবে না। যে মানে এখানে কি বলছে, জয়ী সংস্পর্শ যোগা দুঃখ ইউন এ পথে অদ্যবন্ত তু কুন্তীয় রমেতে রমেতে আহ অদ্যবন্ত কুন্তীয়, এটার নতেশু রমতে বুধা, নতেশু রমতে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা শুধু জানেন না, তারা মানেন। তারা জানেন যে এগুলো যে ইন্দ্রিয় সুখ ভোগ করছে যে দুঃখের কারণ। হ্যাঁ, এটা পরিণামে দুঃখই প্রদান করে। সেজন্য এই বুদ্ধিমান বা বুদ্ধিমতী ব্যক্তিরা কখনো এগুলাতে রমণ করেন না, বা এগুলাতে মগ্ন, এগুলো উপভোগ করার চেষ্টা করেন না। কারণ ইন্দ্রিয় সুখ ভোগের সব দিক দিয়ে ক্ষতি। হ্যাঁ, এটা যে প্রহ্লাদ মহারাজের উপদেশে প্রহ্লাদ মহারাজ বলছে কি, আহ, যে ইন্দ্রিয় সুখ ভোগ গুলো হচ্ছে যে আমাদের শক্তির অপচয় এবং সময়ের অপচয়। হ্যাঁ, দেখবেন এই যে প্রহ্লাদ মহারাজ যখন সপ্তম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলছে। এখানে বলছে যে এটা আমাদের শক্তির অপচয় এবং সময়ের অপচয়। কোনো দিক দিয়ে নয়, জাগতিক ভাবেও লাভ হয় না, কোনো আধ্যাত্মিক ভাবেও কি লাভ হয় না। ইন্দ্রিয় সুখ ভোগ গুলো যে এরকমই। সেজন্য এই জিনিসটি বুঝে আমাদের বিশেষ সরকার কি করতে হবে, গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, আজকে অনেক হয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে যে আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, জগৎ গুরু শিল প্রপাত কি, পতিত গুরু মহারাজ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি बोल।